আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দেবেন। আমাদের আজকের ওয়েবিনারটি মূলত জুম অ্যাপের মাধ্যমে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক সমস্যার কারণে হয়তো অনেকে জয়েন হতে পারতেছে না। তো আমরা এই জন্য ফেসবুকে ওয়েবিনারটি করবো ইনশাল্লাহ। তো আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানিয়ে দেবেন প্লিজ। সবাই ফেসবুক লিঙ্কে যুক্ত হন। আমরা কিছুক্ষণ ওয়েট করি, সবাই জয়েন করুক, এরপরে আলোচনা হবে ইনশাল্লাহ। আচ্ছা, জি, অনেকে বলছেন শোনা যায়। আচ্ছা, কোনো সমস্যার জন্য ক্লিয়ার শোনা যায়, তাই তো? ঠিক আছে, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন যার যার অবস্থান থেকে। তো আজকের লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে অনেক বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। যে বিষয়গুলো যদি আপনার প্রপার ধারণা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ভালোভাবে সেলফ রুকিয়া করতে পারবেন, কোনো রাকির মাধ্যমে সরাসরি রুকিয়া করতে পারবেন, এবং আম, নিজে বাসায় বাসায় বসে আমল করতে পারবেন, অন্য কাউকে হেল্প করতে পারবেন ইনশাল্লাহ। আমরা কিছুক্ষণ ওয়েট করি, সবাই জয়েন করুক। কে কোথা থেকে আমাদের এই লাইভটিতে যুক্ত আছেন কমেন্টস করে জানিয়ে দেবেন।
আর সময় নেব না, আমরা মূল আলোচনায় চলে আসি। আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। তো যে বিষয়টা দিয়ে শুরু করতেছি, আমাদের সমাজে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকি। বদনজর, জাদু, জিনের আছর এবং এই জাতীয় সমস্যা আমরা যখন ভুগে থাকি, তখন সচরাচর আমরা যেটা করে থাকি, আমাদের দেশের রীতিনীতি অনুযায়ী দেখা যায় যে কোনো কবিরাজ, তান্ত্রিক বা এদের কাছেও অধিকাংশ মানুষ গিয়ে থাকে। তো এর মাধ্যমে অনেক সময় সঠিক সমস্যার সমাধান হয় না, বরং সমস্যাটা আরো জটিল, মারাত্মক হয়। তো এখানে আমাদের আজকের লাইভে যারা আপনারা উপস্থিত আছেন, অনেকের হয়তো এই বিষয়ে অভিজ্ঞতা আছে। আর তো যেটাই হোক, তো এটার মাধ্যমে তো সরাসরি মানে পুরোপুরি হয় না। তো এর সলিউশন হয়েছে এটা থেকে বের হওয়ার, রুকিয়া শরিয়া। এখন কথা হলো, রুকিয়া শরিয়া করতে আসার পর আমরা অনেক কিছু ভুল করে থাকি। তো সেই ভুলগুলো যদি আমরা সংশোধন করতে পারি নিজেরা, সেগুলো জেনে বুঝে আমল করতে পারি, তাহলে দেখা যাবে যে তাহলে রুকিয়া শরিয়া করার মাধ্যমে একটা ভালো বেনিফিট হওয়া যাবে। হুম। তো আমি মূলত আজকে ওয়েবিনারটি এজন্য করছি যাতে আপনারা আজকে এই ওয়েবিনারের মাধ্যমে আপনারা শিখতে পারেন, জানতে পারেন এবং বুঝতে পারেন কিভাবে রুকিয়া করলে আপনি সুস্থ হবেন। তো আমাদের কাছে যত পেশেন্ট আসেন রুকিয়ার জন্য, তো অধিকাংশ পেশেন্টদের একটা টার্গেট থাকে শুরুতে, যে আমি রুকিয়া করবো, আমার আসলে জিনটাকে বের করে দেন। তো এখানে আমি প্রথমে বলবো এটাই ভুল, এই টার্গেটটাই ভুল। এবং এর মাধ্যমে আপনার ট্রিটমেন্ট প্রসেস বাধাগ্রস্ত হবে। কেন বাধাগ্রস্ত হবে আমি বলতেছি। আচ্ছা, আমি মূল পয়েন্টগুলো বলি। এক নম্বর ভুল হচ্ছে আমাদের, যে রুকিয়া করতে আসলে আমরা বলি আম, যে শরীর জিনটাকে বের করে দেন, কবে বের হবে জিন? এই একটা ভুল। দুই নাম্বার বিষয় হচ্ছে যে আমরা চাই যে দুই একটা সেশন করে আমরা সুস্থ হয়ে যাব এবং সাথে সাথে জিনও বের হয়ে যাবে, আমার সমস্যার সমাধান হয়ে যাবে। এটা দুই নাম্বার ভুল। তিন নাম্বার বিষয় হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে আমি রাকির কাছে গেলাম, সুতরাং রাকি রুকিয়া করলে আমি সুস্থ হয়ে যাবো, আমার কিছু করার দরকার নেই, বাসায় আমল করার দরকার নেই। এটা হচ্ছে তিন নাম্বার ভুল। চার নাম্বার ভুল হচ্ছে, ধরেন আপনি রুকিয়া শুরু করে গেছেন, শুরু করার পরে আপনি অনেকটা ভালো হচ্ছেন, সামনের দিকে আগাচ্ছেন, কিন্তু এর কিছুদিন পরেই দেখা যায় হয়তো সমস্যা বেড়ে গেছে, তখন শয়তান আপনাকে অস্বস্থতা দেয়, শয়তান হতাশ করে দেয়। তো তখন দেখা যায় আবার রুকিয়া বাদ দিয়ে পুনরায় আবার সেই কবিরাজ, তান্ত্রিক এদের কাছে আবার যাওয়া হয়। অনেক পেশেন্ট থেকে আমরা এরকমটা জানতে পেরেছি, তাদের মতামত থেকে। এই একটা। আর পাঁচ নম্বর আরেকটা ভুল হচ্ছে যে, ধরেন আপনার ট্রিটমেন্ট অনেক দূর আগালো, তারপর একদম হতাশ হয়ে ট্রিটমেন্ট বন্ধ করে দেওয়া। হুম। আর ছয় নম্বর আরেকটা ভুল হচ্ছে, ধরেন আপনি রুকিয়া করতেছেন কোনো রাকির কাছে, অনলাইনে কারো বা পরামর্শের মাধ্যমে, কিন্তু আপনি বুঝে বুঝে রুকিয়া করতেছেন, আপনি যখন যেটা পাচ্ছেন শুধু চালিয়ে দিচ্ছেন, মানে কোনো মানে সঠিক একটা গাইডলাইনের আন্ডারে আপনি থাকতেছেন না। ধরেন আপনি অনলাইনে একটা রুকিয়া দেখলেন, হ্যাঁ আমি এটা শুনি এখন, আবার অমুক রাকি এটা বললো, এখন তাহলে আমি ওটা করি। আবার আপনি নিজে কিছু বললেন, নিজে একটা করলেন। আবার মনে করেন আপনি যে রাকির কাছে রুকিয়া করছেন, এখন সে যে আমল দিছে, আপনাকে যে পরামর্শ দিয়েছে, আপনি সেগুলোও মনে করেন আবার করতেছেন, তাহলে যেটা হলো আপনি স্থির থাকতেছেন না। তো এইভাবে এই ভুলগুলো যদি সংশোধন করা যায় এবং আপনি স্থির থাকেন, একটা মানে একটা নির্দিষ্ট পয়েন্ট আপনি ফোকাস রাখতে পারেন, টার্গেট ফিক্স করেন যে আমাকে এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে, আমাকে সুস্থ হতে হবে, তাহলে আপনি ধাপে ধাপে সুস্থ হবেন। তাহলে প্রথম যে বিষয়টা আপনাদেরকে বললাম, যে এক নাম্বার টার্গেট সবাই রাখে যে আমার শরীরের জিনটাকে আপনি বের করে দেন।
মানে জিন যে করে হোক বের করতে হবে, হ্যাঁ। জিন তো এক পর্যায়ে বের হবে, কিন্তু এটাকে যদি আপনি মূল ফোকাস পয়েন্ট, টার্গেট পয়েন্ট রাখেন, তাহলে আপনি ট্রিটমেন্টে বাধাগ্রস্ত হবেন। কারণ তখন আপনার মাথার মধ্যে ঘুরবা ঘুরবে জিন কেন বেরোচ্ছে না। আর তখন আপনি হয়তো রাকি কি বলবেন, ভাই এই জিনটা বের, কিন্তু রাকি পারবে না। কেন পারবে না আমি এখনই বলতেছি। এই জন্যই পারবে না রাকি, যদি আপনার সমস্যাটা অনেক পুরাতন হয়, অনেক দীর্ঘদিনের হয়, সেক্ষেত্রে আসলে জিন এত সহজে বের হবে না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আপনার জীবনের যত ধরনের সমস্যা আছে, হ্যাঁ, ধরেন বদনজর, হাসাদের সমস্যা, জাদুর সমস্যা, আপনি অনেক অসুস্থ থাকেন, আপনার রিজিকে অনেক বাধা, আপনার এবাদতে বাধা, আপনি পড়াশোনা করতে পারেন না, আপনার চাকরি হচ্ছে না, আপনার ব্যবসা হচ্ছে না, এই সকল বিষয়গুলো নিয়ে মূলত কাজ করতে হবে। আর এই সকল বিষয়ের পিছনে মূলত শয়তান থাকে। এই বিষয়গুলো নিয়ে যদি কাজ না করে, আর যদি ফোকাস পয়েন্ট শুধু রাখা হয় যে জিনকে বের করো, তাহলে এটা সঠিক নয়। তো এই ভুলটা সবাই সংশোধন করার চেষ্টা করবেন। হ্যাঁ, জিন কখন বের হবে, এখন কথা হচ্ছে তাহলে জিন আসলে বের হবে কখন? আপনারা তো ট্রিটমেন্ট করতেছেন। প্রথম কথা হচ্ছে যে, যদি আপনার সমস্যাটা জটিল মারাত্মক না হয়, দুর্বল জিনের কেস হয়, সেক্ষেত্রে জিন দ্রুত বের হয়ে যেতে পারে। কিন্তু এটার সময়টা নির্ভর করে আপনার, মানে আপনার সমস্যাটা কতদিন থেকে আপনি ভুগতেছেন। দীর্ঘদিন থেকে ভুগতেছেন, তাহলে এটা সময় সাপেক্ষ। ট্রিটমেন্ট করতে করতে আপনি সুস্থ হবেন, জীবনটা স্বাভাবিক হবে, তখন মূলত জিনটা খরুজের সময়। এর আগে কি জিন কখনোই বের হবে না। এটা হচ্ছে মেজর। আর যাদের জটিল মারাত্মক কেস, এদের আরো সময় সাপেক্ষ, হ্যাঁ। তো সুতরাং এটা ফোকাস না করে আপনারা যেটা করবেন, যে জীবনের সমস্যাগুলো কি কি, সেই সমস্যাগুলোকে নোট করবেন, সেগুলো রাকির কাছে বলবেন, রাকি ডায়াগনোসিস করে একটা টপিকে নিয়ে আসবে যে তা আপনার রিজিকে বাধা, আপনার এবাদতে বাধা, বিয়েতে বাধা, এই ধরেন, তারপর চাকরি, অন্যান্য যেটাই হোক, সন্তান কনসিভে বাধা। তো এই সবগুলোকে যখন আপনি মনে করেন 5টা টপিকে নিয়ে আসলো, বা 10টা টপিক যেটাই হোক, এই টপিক থেকে প্রত্যেকটা রুকিয়া সেশনে 3টা টপিক নিয়ে সামনে আগাতে হবে। যখন দেখা যাবে যে বেশ কয়েকটা সেশন পর ওই টপিকগুলো আর নাই, ওই সমস্যাগুলো আর নাই, তখন যেটা করতে হবে সেটা হলো যে অন্য টপিকে আবার কাজ করতে হবে। এভাবে করতে করতে সামনে আগাবে। এবং এভাবে করতে করতে যতগুলো সমস্যা আপনার জীবনে আছে, সেই সমস্যাগুলো এক পর্যায়ে আল্লাহর ইচ্ছে নাই হয়ে যাবে, এবং তখন জিন খরচের বিষয়। তাহলে এটা গেল 1 নম্বর ভুলের বিষয়, এবং তার সমাধান আমি বলে দিলাম। 2 নম্বর বিষয় হচ্ছে আপনার, যে আপনি ধরেন রুকিয়া করতেছেন, কিন্তু কারো গাইডলাইন মতো না, নিজের মন মতো, ইচ্ছে মতো। ধরেন আপনি কিছু রুকিয়া অনলাইনে পাইলেন, সেটা করলেন। আবার রাকি সাহেব কিছু বল, সেটা করলেন। মানে আপনি ধীরে স্থির থাকলেন না, কিন্তু না, এটা এভাবে হবে না। আপনি যদি কারো পরামর্শ রুকিয়া করেন, ধরেন আপনি কারো মাধ্যমে রুকিয়া করেন নাই, শুধু সেলফ রুকিয়া পরামর্শ নিয়েছেন অনলাইন কোনো গ্রুপ থেকে বা কোনো রাকির সাথে কনসাল্ট করে, সেক্ষেত্রে আপনার করণীয়, সে যেভাবে গাইডলাইন, ওটা আগে ফলো করেন। করে দেখেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক না হয়, সেক্ষেত্রে আবার তার সাথে যোগাযোগ করে, সে আবার গাইডলাইন দেবে, আবার ফলো করেন। এভাবে সামনের দিকে আগাবেন। তো এইভাবে করতে করতে একটা পর্যায়ে আসবে। যদি দেখেন যে না, আপনি গাইডলাইন ফলো করে হচ্ছে, সেক্ষেত্রে আপনি সরাসরি রুকিয়ার মাধ্যমে সমস্যাটা কমানোর চেষ্টা করবেন। তারপরে যদি দেখেন যে না, অনেক সেশন রুকিয়া করছেন, অনেক ফলো আপেও থেকেছেন, সব কিছু করছেন, কিন্তু মানে আশানুরূপ ওইভাবে ফলাফল পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সেটা সেক্ষেত্রে আপনি যদি রাকি, আপনার কাছে যদি মনে হয় রাকি দক্ষ না, রুকিয়া সেন্টার সেবাটা ভালো না, সেক্ষেত্রে আপনি এটা সুইচ করতে পারেন, অন্য কোথাও রুকিয়া করুন। এটা হচ্ছে আমার পরামর্শ। আর আরেক 3 নম্বর বিষয়, যে আমরা অনেকেই রুকিয়া শরিয়া চিকিৎসা নিয়ে থাকি, এবং নেওয়ার এক পর্যায়ে যখন দেখা যায় যে সমস্যা কমে আসছে, বেশ কয়েকটা সেশন, ধরেন 5-7টা বা 10টা সেশন করা হলো, আপনি কোনো সেন্টার করলেন, একটু মানে অনেকটা ভালোর দিকে চলে গেছিল। এখন পরিবারের কেউ একজন বলল যে অমুক জায়গায় এক ভালো হুজুর আছে, কবির আছে, চল ওখানে যাই। তার কাছে গেলে একবারই বের করে ফেলবে, সব শেষ করে দেবে একদম। তখন তার কথা শুনে আবার কবিরাজ, তান্ত্রিক বা এই জাতীয় কারো কাছে আপনি আবার গেলেন। তো যাওয়ার পর যেটা হলো, যদি সে কুফরি শিরকি বা এই জাতীয় কিছু করে থাকে, তখন দেখা গেল আপনি যতটুকু সুস্থ হয়েছিলেন তার চেয়ে বা আরো জটিল হয়ে যাবে আপনার সমস্যাটা, বা আপনি মারাত্মকভাবে আবার ব্ল্যাক ম্যাজিক এফেক্টেড হয়ে যাবেন। এরকম ঘটনা আমাদের অহরহ পেশেন্টের ঘটে। আমাদের কাছে যদি 100 পেশেন্ট রোকিয়া করতে আসে, দেখা যায় যে এর ভিতরে অনেক সময়, আমি জানি না সঠিক পার্সেন্টেজ বলা সম্ভব না, আমরা খোঁজখবর নিলে দেখা যায় 10-15% বা 20%-এর উপর মানুষ আবার কবিরাজের কাছে একসময় যায়, এবং যাওয়ার মাধ্যমে তারা আবার মারাত্মকভাবে আক্রান্ত হয়ে আসে। তো কেউ কেউ আমাদের কাছে আবার ব্যাক করে, যেটা আমরা জানতে পারি। আর যারা ব্যাক করে না, সেটা তো আসলে জানা সম্ভব হয় না। এই হচ্ছে বিষয়। তো এখন আপনি বলতে পারেন যে
আমি তো অনেক সেশন রুকিয়া করছি, বা অনেক রুকিয়া তো অনেক ব্যয় সাপেক্ষ বা অনেক খরচ, এবং অনেক সেশন রুকিয়া করছি, তো সমাধান তো হচ্ছে না, এই জন্য কবিরাজের কাছে যাচ্ছি। আসলে সমাধান কেন হচ্ছে না, এখানে আপনার প্রশ্ন করতে হবে। আপনি যে রাকিব আর রুকিয়া সেন্টার রুকিয়া তাদেরকে প্রশ্ন করতে হবে, আমি এতগুলো সেশন করছি কিন্তু কোনো তো চেঞ্জ দেখতেছি না, আসলে সমস্যাটা কোথায়। সঠিক অ্যান্সার পেলে আপনি সেখানে কন্টিনিউ করেন, অথবা আপনি সুইচ করেন। এটাই হচ্ছে কথা। কারণ রুকিয়া শরিয়া এমন একটা চিকিৎসা যে এ বিষয়ে দক্ষ, ভালো জ্ঞান রাখে, প্রপার ট্রিটমেন্ট দিতে পারে। আপনি সেখানে ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ আপনি চেঞ্জ পাবেন। যদি অনেক সেশন করার চেঞ্জ না আসে, তাহলে এখানে বুঝতে হবে হয়তো এখানে সঠিক ডায়াগনোসিস হয়নি, বা এখানে কোনো একটা মিস্টেক রয়ে গেছে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওটা ফলো করতে হবে ভালো করে। আর 3 নম্বর বিষয় হচ্ছে যে, আচ্ছা একটু, আচ্ছা আপনারা সবাই কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন তো? একটু কমেন্টস করেন, এখানে কমেন্টস তো খুব অল্প দেখতেছি। কথা একদম ক্লিয়ার যাচ্ছে কিনা, বা কোথাও বেজে পড়তেছে জানাবেন। যদি আজকে আমাদের এই ওয়েবিনারটি আমাদের জুম মিটিং এ হওয়ার কথা ছিল, কিন্তু অনেকে যুক্ত হতে পারে না, যার কারণে আমরা ওয়েবিনারটি ফেসবুকে লাইভ করতেছি সরাসরি জুম থেকে, জুম অ্যাপ থেকে। সবাই কাইন্ডলি কমেন্টস করবেন, যারা যারা যুক্ত আছেন কমেন্টস করবেন। আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে। ও, অনেকের কমেন্টস আমি দেখতে পারিনি এতক্ষণ। আচ্ছা একটু কাইন্ডলি ওয়েট করেন, কিছু বিষয় আপনাদের টিপস দেবেন ইনশাল্লাহ, বেশ কাজে আসবে। আর শেষে আমরা বা আপনাদের প্রশ্নগুলো নেবো, তাইলে কমেন্টস করে রাখতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর একটা সমস্যার কথা আমরা বলি। ধরেন আমরা কারো রুকিয়া করলাম, তাকে আমরা পরামর্শ দিলাম যে এভাবে এভাবে রুকিয়া আমলগুলো বাসায় করবেন, এই অডিওগুলো শুনবেন, হ্যাঁ, তারপর হচ্ছে যে এই আমল করবেন। তো দেখা যায় পেশেন্টরা আসলে যেহেতু, যারা জিন জাদুর সমস্যায় গ্রস্ত, তাদেরকে শয়তান ভুলাই দেয়, অস্বস্থ দেয়, তারা ভুলে যায়, বাসায় যাওয়ার পর তারা আর সঠিকভাবে বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আমরা বলবো, যারা আমাদের কাছে এখানে আমাদের কোরআনিক ট্রিটমেন্ট মেডি রুকিয়া সেন্টারে আপনারা রুকিয়া নিচ্ছেন, রূপনগর আবাসিক, মিরপুর 2, ঢাকা, তারা আবার আমাদের সাথে যোগাযোগ করবেন, এসে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বা ফোন দিয়ে, যে আমি তো আসলে বিষয়টা বুঝতে পারিনি, বা ওই সময় বোঝাইছিল রাকিব সাহেব, আমি তো ভুলে গেছি। আমরা কিন্তু সেক্ষেত্রে আবার কল ব্যাক করে আপনাদেরকে বিষয়টা ভালো করে বুঝিয়ে দেবো। এছাড়া আমাদের যে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আছে, সেখানে অ্যাড করার অ্যাড করে দিই আমাদের এখানে সেন্টার থেকেই। আর এখান থেকে অ্যাড না হলে সেক্ষেত্রে বাসায় গিয়ে ফাইলের ছবি তুলে পাঠালে আমরা ওখানে আমাদের গ্রুপে অ্যাড করে দেবেন ইনশাল্লাহ। তো গ্রুপে অ্যাড করার পর ওখান থেকে যাবতীয় পরামর্শ সাপোর্ট দেওয়া হয়। তারপর যদি কেউ না বুঝে, সেক্ষেত্রে আমাদেরকে কল করলে, কল করে যদি বলা হয় যে আমি রাকিব সাহেবের সাথে কথা বলবো, তাহলে রাকিব সাহেব ব্যাক করবে এটা সন্ধ্যার পরে, মাগরিব থেকে এশা এরকম সময়, ধরেন 7টা থেকে রাত 8:30 এর ভিতরে সবাই ব্যাক করে আপনাকে বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দেবে। আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বোঝাই, যেহেতু আজকে লাইভে অনেকেই আছেন, এই বিষয়টা না না বোঝার কারণে অনেকেই ক্লিয়ার হন না। ধরেন আপনি বাসায় রুকিয়া করতেছেন, বা কোনো রাকির কাছে রুকিয়া করতেছেন, তো রুকিয়া যখন আপনি শুনতেছেন, তখন আসলে কি হওয়া উচিত, এই বিষয়টা আপনাদের মানে জানা উচিত। যখন আপনি কোনো রাকির কাছে বা রুকিয়া সেন্টারে রুকিয়া করতেছেন, তখন মনে করেন আপনি রুকিয়া শুনতেছেন, হ্যাঁ, শোনার সময় আপনার শরীরটা ভারী লাগবে, আপনার শরীর হালকা হয়ে যাবে, কিংবা আপনার কফতুতু বের হবে, বমি বের হবে, হ্যাঁ, কান্না আসতে পারে, রাগ উঠতে পারে, মানে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া
আপনার শরীরে আপনি লক্ষ্য করবেন। হ্যাঁ, তবে কিছু পেশেন্ট পাওয়া যায় যে না, তারা কোনো প্রতিক্রিয়া বুঝতে পারেন না। শুরুতে কয়েক সেশনই অনেকের হয় না, এদের সমস্যা অনেক হিডেন, অনেক পুরাতন বা জটিল হতে পারে। তো তাদের ক্ষেত্রে একটা পর্যায়ে হবে, কিন্তু বিভিন্ন সেশনের মাধ্যমে ধীরে ধীরে বিষয়টা আগাতে হবে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আপনি রুকিয়া ধরেন আপনি বাসায় হেডফোন লাগিয়ে আপনি শুনলেন আম, কোনো একটা রুকিয়া, তো চোখ বন্ধ করে আপনি শুনবেন, একটা চেয়ারে বসে নিয়ত করবেন যে আল্লাহ আমাকে এই সমস্যা থেকে আপনি সুস্থ করে দেন, আপনি সুস্থতার মালিক। তো শোনার সময় ওই কফতুতি এগুলো বের করবেন যদি হয়, এবং আপনার যদি শরীর ঝাঁকি দেয়, কান্না আসে, রাগ ওঠে, যা আসে আপনি বসে বসে করবেন। এটা মূলত রিয়াকশনটাকে রিলিজ করে দেবেন। তো এই রিলিজ করার মাধ্যমে আপনার সমস্যাগুলো আল্লাহর ইচ্ছায় আস্তে আস্তে কমে আসবে। আবার আপনি যখন রাকির কাছে রুকিয়া করবেন সেম একই, মানে আপনার যদি কান্না আসে, রাগ ওঠে, আপনি কোনো কিছু আটকে রাখবেন না। আপনার কাজই হচ্ছে এটাকে বের করে দেওয়া, রুকিয়া সেশন চলাকালীন কিংবা আপনি বাসায় যখন নিজে সেলফ রুকিয়া করেন তখন এটা করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি ধরেন বাসায় কি করেন যে আপনি রুকিয়া অডিও শুনলেন। হুম। এরপরে ধরেন আপনি রুকিয়া অডিও সবচেয়ে কার্যকর হবে আপনি অনেক সময় যদি পরা পানি খেয়ে শুনতে থাকেন, তাহলে যদি আপনার পেটে সেহের থাকে অনেক সময় বমি হয়ে বের হয়ে যেতে পারে। এছাড়া আপনি অলিভ অয়েল ভালো করে পরে নেবেন, সেই অলিভ অয়েলে আপনি পুরো শরীরে মেখেও আপনি রুকিয়া শুনতে পারেন। এখন অনেক প্রশ্ন করেন, ভাই রুকিয়া কি আমি বসে শুনবো না শুয়ে শুনবো? আর রুকিয়া শুনতে শুনতে ঘুমিয়ে গেলে কোনো সমস্যা না? কোনো সমস্যা না, আপনি বসেও শুনতে পারেন, শুয়েও শুনতে পারেন, আর ঘুমিয়ে গেলেও সমস্যা নেই। তবে সবচেয়ে উত্তম হচ্ছে আপনি বসে বা শুয়ে শোনেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। শুনতে শুনতে ঘুমিয়ে যান কোনো সমস্যা না, কিন্তু অবশ্যই মনোযোগ দিতে হবে, নিয়ত বা ফোকাসটা আপনার ঠিক রাখতে হবে, তাহলে আপনি রুকিয়ার মাধ্যমে উপকৃত হবেন ইনশাআল্লাহ। এবং আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি, ধরেন আপনি অনেক রুকিয়া শুনছেন, কোনো রুকিয়ার অডিওতে যেখানে সেহের সেহের বারবার বলতেছে, সেহের মানে জাদু, কিংবা বলতেছে আইন আইন আইন, হ্যাসাদ হ্যাসাদ হ্যাসাদ, আইন মানে বদনত, হ্যাসাদ মানে হিংসা। এখন হাসাদ বলার কারণে যদি আপনার রিয়াকশন বেশি হয়, সেক্ষেত্রে আপনি ওখানটা আপনি টেনে টেনে আবার শুনতে পারেন। ধরেন একটা অডিও 1-1.5 ঘন্টা আছে, অনেক সময় কারো সময় হয় না, সেক্ষেত্রে আপনি আধা ঘন্টা শুনেন, দেখেন যে অডিওর কোন কোন জায়গায় আপনার বেশি রিয়াক্ট করে, বেশি হয়, সেখানে আপনি টেনে টেনে অডিওগুলো আপনি শুনতে পারেন, তাতেও কাজ হবে। তবে দুই একবার আগে শুনে নেবেন, তারপর রিভিশন করবেন। এটা হচ্ছে পরামর্শ। আর ধরেন কোনো রুগী আপনি অনেক শুনছেন, এরপরে ওই রুগীতে তেমন আপনি রিয়াকশন বুঝতেছেন না বা তেমন রিয়াক্ট করে না, সেক্ষেত্রে আপনি ওই রুগীটা বাদ দেন, অন্য রুকিয়া শোনেন। ওই টপিকের উপরে কিন্তু অন্য রাকির রুকিয়া নেন। হ্যাঁ, তাহলে এটা আবার কাজে হবে ইনশাল্লাহ। কারণ রাকিবিতে এক একজনের মানে রুকিয়া তেলাওয়াতের ধরন বা ইসে কিছুটা আপনি পরিবর্তন পেতে পারেন। এই গেল রুকিয়ার অডিওর বিষয়। আর সাধারণভাবে যারা জাদুগ্রস্ত, তো তাদেরকে শয়তান স্বপ্নে খাওয়ায় অনেক সময়। তো স্বপ্নে খাওয়ানোর পর ধরেন আপনি আজকে দেখলেন যে আজকে স্বপ্নে কিছু দেখছেন, তো পরদিন কি করবেন? পরদিন আপনি পরা পানি তৈরি করে পেট ভরে খাবেন, এবং যতক্ষণ না আপনার নিজ ইচ্ছে বমি হয়। ধরেন আপনি পেট ভরে খেয়েছেন কিন্তু আপনার বমি হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? তখন আপনি মুখে আঙ্গুল দিয়ে হলেও ইচ্ছাকৃতভাবে বমি করবেন, যার মাধ্যমে আপনার আপনি গতকাল রাতে যে বিষয়গুলো, মানে শয়তান যেটা আপনাকে স্বপ্নে খাইয়েছে, তো সেটা আপনার এর মাধ্যমে, বমির মাধ্যমে ইনশাল্লাহ অনেকটা বের হয়ে যাবে। আর এই বমি করার ক্ষেত্রে যদি আপনার মানে কোনো শারীরিক ডিজিজ না থাকে, পেটে আলসার, বর্ণজাতীয়, গলায় কোনো সমস্যা না থাকে, আপনি এই পরা পানির ভিতরে প্রতি লিটারে 1 চামচ করে লবণ ব্যবহার করতে পারেন। যদি আপনি 3 লিটার পানি নেন, 3 চামচ লবণ। যদি আপনি 5 লিটার পানি নেন, সেক্ষেত্রে 5 চামচ লবণ দিবেন। আর এই 5 চামচ লবণ দিয়ে এটা ভালো করে মিক্স করবেন। চাইলে এতে বড়ই পাতা বেটে দিতে পারেন, মধু, কালো জিরা, এগুলো এগুলো দিতে পারেন। হ্যাঁ, এরপর ওই পানিটা খাবেন যতক্ষণ না পেট ভরে যায়। তো বমি হলে তো হলো, না হলে মুখে আঙ্গুল দিয়ে বমি করবেন। এটা কবে করবেন? যেদিন স্বপ্নে খেতেন তার পর দিন। আর সচরাচর এই প্রসেসটা মাসে 2-3 বার করা যায়, অনেক সময় 1 সপ্তাহ পর পর করা যায় যদি গলায় সমস্যা না হয়। সেক্ষেত্রে 1 সপ্তাহ পর পরও চাইলে করতে পারেন। তবে 1 মাসে সর্বোচ্চ 2 থেকে 3 বা 4 বার, এর বেশি কখনোই করবেন না। এটাকে বলে ইস্তেফরাগ, ইচ্ছাকৃতভাবে পরা পানি খেয়ে বমি করা। তো এর মধ্যে পেটের যাতে বের হয়। আর আমি যে বিষয়টা আপনাদের বললাম যে আপনি লবণ দিবেন, তা লবণ দিলে কি হবে? লবণ দিলে যেটা আপনার পেট ব্যথা করবে, পেট মোচড়াবে অনেক সময়। আপনি দেখতে পারেন যে ইসের পরে, মানে ধরেন আপনার বমি হয় নাই কিন্তু অনেক পানি খেয়েছেন আর এতে এতে লবণ ছিল,
তো এক পর্যায়ে আপনার প্রস্রাবের সাথে বের হবে, আপনার টয়লেট হবে, মানে ইসহাল হয়ে যাবে। ইসহাল মানে হচ্ছে রিসব বা ওই মানে পাতলা পায়খানা যেটাকে বলে, এটা হয়ে যাবে। এর মাধ্যমে পেটে আপনার কোলন, অধিকাংশ যাদের কিন্তু কোলনে থাকে, আমরা যেটাকে নাড়ি ভুড়ি বলি, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলোর ভিতরে কিন্তু শয়তান সেহের লুকায়িত রাখে। তো আপনি ওই পরা পানির ভিতরে যখন লবণ দিবেন, যদি আপনার টয়লেট হয়ে যায়, ডায়রিয়ার মতো হয়ে যায়, তাহলে অনেকটা ভালো। আপনার ওই টয়লেটের সাথে জাদু বের হয়ে যেতে হবে, কোনো সলিড জাদু যদি থেকে থাকে। আর যদি আপনার ডায়রিয়া হয়, তাহলে এখানে একটা করণীয় বিষয় আছে। ডায়রিয়া হলে অবশ্যই স্যালাইন খেতে হবে। কিভাবে খাবেন? মনে করেন আধা লিটার পানি নেবেন, একটা ওর স্যালাইন গুলবেন, ওটা খেতে হবে। তাহলে এখন কয়টা ওর স্যালাইন খাবেন হবে, আপনার যতবার পাতলা পায়খানা হবে সেভাবে হিসাব করে। যদি ধরেন আপনি ঘন ঘন কয়েকবার গেলেন, তারপর একটা খান, মানে দেখেন যে কয়বার পাতলা পায়খানা আপনি করছেন টয়লেটে গিয়ে, সেই অনুযায়ী একটা অনুমান করে আপনি একটা স্যালাইন আধা লিটার পানিতে গুলে খাবেন। হুম। তাহলে এটা আপনার ই হবে। হ্যাঁ, অনেক সময় কারো ক্ষেত্রে আবার এই যে ইসহালের কারণে বা ডায়রিয়া হয়ে গেলে এরপরে সমস্যা হয়ে যায়, কি বলে যে আপনার ভালো ব্যাকটেরিয়া কিন্তু বের হয়ে যায় শরীর থেকে। তো সেক্ষেত্রে অ্যাক্টেরিয়া নামে এক ধরনের পাউডার পাওয়া যায়। ওটা ভালো ব্যাকটেরিয়া, বা আপনি দই খেলেন, টক দই, টক দইতে কিন্তু ভালো ব্যাকটেরিয়া রয়েছে। হ্যাঁ, নতুবা আপনার পরবর্তী হজমে একটু সমস্যা হতে পারে, সহজে খাবার হজম হবে না খাবার খেলেও। তো এই গেল আপনার ইস্তেফরাগ এবং ইসহালের বিষয়। এগুলো কেন প্রয়োজন, কেন এগুলো আমরা করব, এটা আপনার জানা জরুরি আমি মনে করি। সেটা হচ্ছে যে আপনার পেটে জাদু হচ্ছে, দুই নম্বর হচ্ছে ধরেন আপনি অনেক জায়গায় রুকিয়া করছেন, কোনো রিয়াক্ট হয় না, আপনি তেমন চেঞ্জ পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনাকে ইস্তেফরাগ করতে হবে, পরা পানিকে বমি করতে হবে, যার মাধ্যমে পেটে থাকা, কোলনে থাকা শয়তানের হুসুন, গিট, এগুলো অনেকটা ধ্বংস হয়ে যাবে এবং আপনার ট্রিটমেন্ট প্রসেস অনেক সহজ হবে ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই জানেন না যে তাদমির কি। হ্যাঁ, যারা তাদমির নিয়েছেন বা অনলাইনে পড়েছেন তারা জানেন, এছাড়া অনেকে হয়তো জানেন না। তাদমির হচ্ছে শরীরের বিভিন্ন পয়েন্টে চাপ, প্রেশার, ম্যাসেজ এর মাধ্যমে জিনের হুসুন বা বসবাসের জায়গা এবং জাদুর গিটগুলোকে ডিস্ট্রয় করার একটা প্রসেস। আর এর মাধ্যমে আপনার শরীরে জিন শয়তান যেখানে যেখানে গিট লাগিয়েছে, জাদুকর যেখানে যেখানে নকশা করিয়ে জিনকে দায়িত্ব দিয়েছে যে এখানে এখানে গিট করো, এখানে এখানে সমস্যা তৈরি করো, তো সেই পয়েন্টগুলো ডিস্ট্রয় হবে, ধ্বংস হবে। এটা কেন প্রয়োজন? এটা এজন্যই প্রয়োজন যাদের তেমন রিয়াক্ট হয় না। ধরেন আপনি কোনো রাকির মাধ্যমে রুকিয়া সেন্টারে রুকিয়া করছেন, কিন্তু আপনি বসে আছেন চুপ করে, আপনার তেমন রিয়াক্ট নাই, হয়তো ঘুম আসতেছে, শরীর ভালো, ভারী লাগছে, এর বেশি কিছু না। তো আপনি তাদমির সেশন যদি করেন, সেক্ষেত্রে ফুল বডিতে যখন আপনাকে চাপ, প্রেশার, মেসেজ দিয়ে জিন জাদুর হুসুন গিটগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। এরপরে ধরেন পড়াপানি গিয়ে আপনাকে ইস্তেফরাগ করানো হলো, বমি করানো হলো, এরপরে যখন আবার রুকিয়া করা হবে, তখন দেখবেন যে আপনি কোনো একটা মানে প্রতিক্রিয়া আপনার শরীরে আপনি বুঝতে পারেন। কেন বুঝতে পারবেন? কারণ হচ্ছে তাদমিরের মাধ্যমে শরীরের যাবতীয় হুসুনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, পরা পানি খাওয়ানোর মধ্যে পেটের জাদু নষ্ট হয়ে যাচ্ছে, জিন দুর্বল হয়ে যাচ্ছে। তো এরপর থেকে দেখবেন যে একটা একটা রিয়াকশন। তো এটা হচ্ছে তাদমির ইস্তেফরাগের বিষয়। তো এটা আপনারা ফলো করার চেষ্টা করুন, আপনি যেখানেই থাকেন না কেন পৃথিবীর। তাদমি তাদমির তো আসলে দক্ষ কারো ছাড়া পারবেন না, কিন্তু ইস্তেফরা পরা পানিকে নিজে নিজে করা সম্ভব এবং এর মাধ্যমে ট্রিটমেন্ট অনেক আগায় নেওয়া যায়। আর যে রুকিয়া সেন্টার যেখানে রুকিয়া করেন, সেখানে যদি তাদমির ইস্তেফরাকের ব্যবস্থা থাকে, সেখানে আপনি করে নেবেন। তাছাড়া আরেকটা বিষয় আমি বলবো আপনাদেরকে, ধরেন অনেকেই বিয়ে বন্ধের জাদু, রিজিকে বাধা, আয় উন্নতি, অনেক জাতীয় সমস্যায় ভুগে থাকেন, কিন্তু সবাই শুধু রুকিয়া করেন, রুকিয়া রুকিয়া। কিন্তু রুকিয়ার পাশাপাশি আপনি যদি হিজামা করেন, তাহলে আপনি অনেকটাই দ্রুত সুস্থ হবেন। ধরেন একজন পেশেন্ট আমাদের কাছে আসছে, অনেক সেশন নিচ্ছে, 1 মাসে 3, 4, 5টা বা অনেকগুলো নিল সে, কিন্তু হিজামা নিল না। তাহলে এখানে সে হিজামা না নেওয়ার কারণে সে কিছুটা বাধাগ্রস্ত হলো তার চিকিৎসায়। কারণ হিজামার মাধ্যমে, হিজামা তো শরীর বিভিন্ন জায়গায় কাপ বসানো হয়, সাকশন দেওয়া হয় এবং সূক্ষ্ম সূক্ষ্ম স্ক্র্যাচ করা হয়। অনেক ভয় পায় যে আমাকে কেটে ফেলতেছে, অনেক রক্ত বেরোবে, এরকম বিষয়টা না। সূক্ষ্ম সূক্ষ্ম স্ক্র্যাচ করা হয় এবং এর মাধ্যমে গিটগুলো ধ্বংস হয় অনেকটা, এবং রক্তের অনেক টক্সিক বা রক্তে থাকা বিভিন্ন বর্জ্য সেগুলো বের হয়ে আসে, যেগুলো আপনার শরীরের জন্য মানে ক্ষতিকর আর কি। তো এটা এক ধরনের ইসের মতো, আমাদের শরীরের কিডনির কাজ কি, কিডনি কিন্তু আমাদের মানে অনেক কিছু বর্জ্য মূত্রের মাধ্যমে বের করে দেয়। তো এই হিজামার মাধ্যমে রক্তের বর্জ্য বা রক্তের কিছু ক্ষতিকর উপাদান বের হয়ে যায় এবং আপনার বডিটা ডিটক্সিফাই করে।
এবং বিভিন্ন সমস্যার জন্য হিজামা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে, হ্যাঁ। যেমন পিরিয়ড রিলেটেড সমস্যা, সন্তান কনসিভে বাধা, মাইগ্রেনের সমস্যা, আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডালাইসিস, এছাড়া বদহজমের সমস্যা, অ্যাজমা, হাঁপানি, আর আপনার অ্যালার্জি জাতীয় সমস্যা, অনেক সমস্যার জন্য। এবার রাত্রিতে ঘুম আসে না, ঘুমের সমস্যার জন্য, এই স্কিনে আপনার ব্রণ, প্রচুর ব্রণে ভরে গেছে, এর জন্য হিজামা বেস্ট ট্রিটমেন্ট। মানে মেডিসিন ব্যতি রেখে যদি আমি ন্যাচারাল কোনো কিছু বলি সেটা অবশ্যই হিজামা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করেন তার মধ্যে হিজামাই হচ্ছে সর্বোত্তম। তো যেখানে আল্লাহ রসুল এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন, সেটা আমাদের সবাইকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। রুকিয়ার বিষয়ে কিন্তু এভাবে বলা হয় না যে রুকিয়াই হচ্ছে সর্বোত্তম, বলা হয়েছে হিজামাই সর্বোত্তম। এবং আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যখন মিরাজের রাত্রে আহ, এক আসমান থেকে অন্য আসমান গেছে, প্রত্যেক আসমানের ফেরেস্তারা, মালাইকেরা আল্লাহ রসুলকে বলছে, হে মোহাম্মদ সাল্লাহ আসলাম, আপনার উম্মাদদেরকে আপনি হিজামা করার নির্দেশ দিন। তো যেটা গুরুত্ব ফেরেস্তারা মালাইকেরা বলছেন, নবী সাল্লাহ সাল্লাম গুরুত্ব বুঝেছেন, সেটা কিন্তু অধিকাংশ মানুষ গুরুত্বহীন মনে করতেছেন। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো যেটা বললাম, তাহলে প্রথম হচ্ছে ভালোভাবে গাইডলাইন আন্ডারে আপনি সেলফ রুকিয়া করবেন। আপনার তাদমির ইস্তেফাক করতে হবে। আপনি রুকিয়া কেমনে শুনবেন আমি বুঝিয়ে দিলাম। দ্বিতীয়ত আপনি হিজামা করবেন। এরপরে তৃতীয়ত আপনার আল্লাহর কাছে দোয়া করতে পড়ছে। আমরা রাকির কাছে রুকিয়া করি, নিজে বাসায় অডিও শুনি, ধরুন তাদমির ইস্তেফাক করলাম, হিজামাও করলাম, কিন্তু আমি আমার নিজের সমস্যা নিয়ে আমি আল্লাহর কাছে বললাম না, তাহলে এটা বিষয়টা কেমন হলো না? আপনার যে সমস্যা, আপনি যদি আল্লাহর কাছে ওই সমস্যা নিয়ে দোয়া করেন, ইনশাল্লাহ অনেক সহজ হবে তার বিষয়টা। তাহলে কেমনে দোয়া করবেন আমি বলে দিচ্ছি। ধরেন আমাদের অনেক ভাই বোন আছেন আম, যে আরবি পড়তে পারেন না। আমরা তো শিট দিয়ে থাকি বিভিন্ন, যে এগুলো আপনি বাসায় করবেন, আহ, এগুলো পরে পানিতে ফু দিবেন, তেলে ফু দিবেন, ব্যবহার করবেন, খাবেন, গোসল করবেন, সব করবেন এগুলো দিয়ে। তো যারা পড়তে পারেন না আরবি, তাদের জন্য, এবং যারা অনেক অমুসলিম পেশেন্ট আমাদের কাছে রুকিয়া করে থাকেন, হিন্দু, বৌদ্ধ বা ভিন্ন ধর্মাবলম্বী, যাই হোক, তো তাদেরকে বলি আমরা সহজ ভাষায় যে আপনি আপনার সমস্যা নিয়ে দোয়া করেন। কিরকম? যে ধরেন আপনার বিয়ে বন্ধের জাদুর সমস্যা, বিয়ে আটকে আছে, কিছুতে বিয়ে হচ্ছে না। তো আপনি বলেন, হে আল্লাহ, আমার বিয়ে বন্ধের জাদু আপনি কেটে দিন। এই সেম কথাটা আপনি 50 বার, 100 বার, যতক্ষণ অথবা বার হিসেব করার দরকার নেই, আপনি ডেইলি 15 মিনিট থেকে 20 মিনিট বা 30 মিনিট পর্যন্ত, হে আল্লাহ, আমার বিয়ে বন্ধের জাদু কেটে দিন, আমার বিয়ের সাথে সম্পর্কিত যত আইন হাসাস সেহের, ওকাদ, মারবুত যা কিছু আছে, যেগুলো বাধাগ্রস্ত করতেছে, এগুলো ধ্বংস করে দিন। এবার বলতে থাকেন আপনি, আপনি নিজেই টের পাবেন কিছুদিন পর। মানে ধরেন আজকে আপনি বললেন কিছুক্ষণ, এবং বলার পর আপনি পানিতে তেলে ফুদেন, ওইগুলো আপনি ব্যবহার করেন, হ্যাঁ। সাথে আপনি সাধারণ মুসলিম হিসেবে তো সবাই সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস, এগুলো সবারই জানা আছে, এগুলো পড়ে ফুদেন। কিন্তু আপনি দোয়াটা বেশি করেন। ধরেন আপনি ঋণগ্রস্ত, আপনার রিজিকে বাধা, আপনি তখন দোয়া করেন, হে আল্লাহ, আমার রিজিকে বাধা আপনি দূর করে দেন, আমার ব্যবসায় বাধা আপনি দূর করে দেন, এই যাবতীয় পেরেশানি আপনি দূর করে দেন, এবং প্রচুর দোয়া করেন, হ্যাঁ। এবং যে সকল আম, দোয়া আমল করলে রিজিক বাড়ে, সেটা আপনি বেশি বেশি পড়েন। ঋণ মুক্তির দোয়া যেগুলো, তাছাড়া তওবা ইস্তিগফার বেশি করেন, দুরূদ পড়েন বেশি করে। এগুলো তো মুসলিম হিসেবে এমনি পড়া উচিত, হ্যাঁ। তো এমনি পড়লে তো আপনি কি পাচ্ছেন? এমনি পড়লে তো আপনি তো অবশ্যই সব পাচ্ছেন। সাথে আপনি এটাও নিয়ত করেন যে আল্লাহ, আমার এই সমস্যাটা আপনি দূর করে দেন, আমার এই বালা মুসিবত আপনি দূর করে দেন, হেফাজত করেন। তো সবেও ঘাটতি হবে না, অন্যদিকে আপনার জীবন থেকে সমস্যা নাই হয়ে যাবে। ধরেন একটা মানুষ বলছে যে আমার আসলে আর্থিক সমস্যা নাই, মানে আর্থিক সমস্যা কারণে আমি রুকিয়া করতে পারতেছি না, কোনো রাকির কাছে যেতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। তার কি রিজিকে বাধা কাটবে না? তার কি বিবন্ধের সমস্যা কাটবে? কাটবে ইনশাল্লাহ, অবশ্যই কাটবে। কির মাধ্যমে কাটবে? অবশ্যই দোয়ার মাধ্যমে কাটবে। আল্লাহর সাথে লেগে থাকতে হবে, হ্যাঁ। আপনি প্রচুর দোয়া করতে হবে, তওবা ইস্তেগফার এবং দুরূদ পড়তে হবে, এর মাধ্যমে কেটে যাবে। ধরেন বাংলাদেশে আজকে কত সাল? 2025 সাল। মনে করেন 10 বছর আগে রুকিয়াতে এমন কেউ জানতোই না। হুম। তো তখন মানুষ তাহলে সমস্যা কি কাটতো না? হ্যাঁ কাটতো, হয়তো বা সময় সাপেক্ষ বিষয়টা, হ্যাঁ। মানুষ দোয়ার মাধ্যমে তো সমস্যা কাটে। তো এই দোয়া খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, এটা করতে হবে। মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দোয়া। আর আমরা যে রাকিরা রুকিয়াতে তেলাওয়াত করি, আমরা কি করি? আমরা তো দোয়ার রুকে বেশি করতেছি। আমরা কোরআনের বিভিন্ন আয়াত তো পড়তেছি, এবং কিন্তু বাংলায় আরবিতে মিক্স করে প্রচুর দোয়া রুকি আমরা করতেছি। কেন আমরা দোয়ার রুকিয়া করতেছি? কারণ হলো পেশেন্টের যে সমস্যা তিনি ভুগতেছেন,
ওই সমস্যাটা ফোকাস করে যখন রুকিয়াতে তিলাওয়াত করা হয় বাংলা এবং আরবিতে, হ্যাঁ, যে যে বদনজর আছে, যে যে হাসাদ আছে, যে যে সেহের আছে, এগুলো ফোকাস করে যখন আমরা তিলাওয়াত করি, তখন এটি খুবই কার্যকর হয় আর কি। কোরআনের আয়াত অবশ্যই খুবই কার্যকর, কিন্তু মেন বিষয় হচ্ছে যে পেশেন্টের যা সমস্যা সেটা ফোকাস করে রুকিয়া করাটাই রুকিয়া সেশনের রাকির মূল দায়িত্ব। আর এটা যে রাকি যত ভালোভাবে করতে পারবে, তার পেশেন্ট তত তাড়াতাড়ি সুস্থ হবে এবং আহ, ইনশাল্লাহ আশা করা যায় খুব দ্রুত সুস্থ হবে। ধরেন আপনি কোথাও রুকিয়া করছেন, রাকি ঠিক মতো বুঝে বুঝে পড়তে পারতেছে না, সেটা আমাদের সেন্টারে হোক অন্য কোথাও, সাপোজ কোনো নতুন রাকি কোনো সেন্টারে জয়েন করলো, সেক্ষেত্রে এটা কিছুদিন হতেই পারে তার ক্ষেত্রে, কারণ তার তো শিখতে একটা সময় লাগবে, প্র্যাকটিস করতে একটা সময় লাগবে, ধীরে ধীরে তার হয়ে যাবে এটাই। কিন্তু মানে বেশ কয়েকটা সেশন পরে আপনি এটা বুঝতে পারবেন। যারা এই বিষয়ে জানতে পারছেন তারা অবশ্যই এখানে রাখি বলবেন যে আমার এই সমস্যা নিয়ে একটু অনুগ্রহ করে দোয়া করে দেবেন এটা নিয়ে বাংলা আরবিতে। তাহলে দেখবেন আপনার সমস্যা নিয়ে যত দোয়া করবে তত তাড়াতাড়ি আপনার সমস্যাগুলো নাই হতে থাকবে। এবার আপনার নিজেরও দোয়া করতে হবে, শুধু রাকির সেশনের উপরে বা তার ইসের উপরে ভরসা করলে চলবে না, ভরসা করতে হবে আল্লাহর উপরে, আর নিজের প্রচুর দোয়া করতে হবে। তো এটা যেটা বললাম দোয়া। আরেকটা বিষয় হচ্ছে, আমরা মনে করেন যে আপনি পরামর্শ নিলেন, গাইডলাইন থাকলেন, রুকিয়া করলেন, তাদমির ইস্তেফা নিলেন, হিজামা করলেন, হ্যাঁ, দোয়া করলেন, আর একটা বিষয় দরকার, আর একটা বিষয় দান সৎকা করা। এটা অনেকেরই করা হয় না। আজকে যারা এই মুহূর্তে লাইভে আছেন, যারা শুনতে পাচ্ছেন, অবশ্যই আজকে থেকে হোক বা কালকে থেকেই দান সৎকা শুরু করবেন ইনশাল্লাহ। আপনার যা সামর্থ্য আছে সেটাই দান করুন। তবে দানের ক্ষেত্রে বলবো শহরের লেভেল যেটা আছে, বিভিন্ন ভিক্ষুক বা এটা সেটা অনেক তো আছে, তো এখানে বুঝে বুঝে দান করবে। এখানে দেখা যায় অনেক মানে ব্যবসায়ী, ব্যবসায়ী ভিক্ষুক, আসলে সে ভিক্ষুক না, যে আসলে অভাবী এরকম বুঝে, কিন্তু যদি বা আপনি এমন কাউকে দিলেন যাকে যাকে আপনার দেখলে মনে হয় যে না সে আসলে এটা মানে ব্যবসা হিসেবে নিয়েছে বা তার পেশাই এটা করে ফেলছে, কিন্তু অ্যাকচুয়ালি তার অভাব নাই, সে প্রচুর ইনকাম করতেছে, তো এরকম কাউকে ভিক্ষা দেওয়া ঠিক হবে না। এমন জায়গায় দান করুন যার আসলে প্রয়োজন, তার দিকে তাকান আপনি। কোনো এতিমখানায় দান করুন, বা যদি কোনো ভিক্ষুক আছে তার দিকে তাকান, দেখলে আপনি বুঝবেন যে না এই লোকটা অসহায়, এ গরিব, এ আসলে কাজ করে খেতে পারবে না, তো সুতরাং তাকে আপনি দান সৎকার করুন। এবং এমন ফান্ডে আপনি দান সৎকার করুন যেখানে দান সৎকার আসলে প্রয়োজন। সবাই যে ফান্ডে দান সৎকার দেয় আপনার সেই ফান্ডে দান সৎকার প্রয়োজন নাই, বরং সবাই যেখানে না দেয়, যেখানে অভাব রয়েছে, যেখানে প্রয়োজন রয়েছে, যেখানে চাহিদা রয়েছে, আপনি সেগুলো খুঁজে খুঁজে বের করুন, সেখানে আপনি দান সৎকার করুন। হ্যাঁ, এটা খুবই দানের মাধ্যমে চিকিৎসা হয়ে যাবে ইনশাল্লাহ অনেকটা। তো যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম আজকে, আশা করি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন। আর আপনাদের কিছু প্রশ্ন উত্তর থাকবে ইনশাল্লাহ, আমাদের ফেসবুক লাইভে কমেন্টস করবেন। আর একটা ঘোষণা দিয়ে রাখি এর মধ্যে, ও অনেকেই আবার জানতে চাইছেন যে আপনাদের লোকেশন কোথায়। উম, হ্যাঁ, আমাদের লোকেশন আসলে রূপনগর আবাসিক, মিরপুর 2, ঢাকা। আমাদের শুধু এখানেই আমাদের সেন্টার, এর সারা ঢাকা মানে সারা বাংলাদেশে কোথাও আমাদের রোকেয়া সেন্টার বা আমাদের কোনো ব্রাঞ্চ নেই। আমাদের একটাই সেন্টার, 2019 থেকে আমরা এই রূপনগর আবাসিক মিরপুরে এখানেই আমরা সেবা দিয়ে আসছি, এছাড়া আমাদের কোথাও শাখা নেই। আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আমরা দিয়ে রাখি, আজ থেকে প্রায় আর 2 মাস আছে বলা চলে, যে সামনে রমাদান আসছে। তো আমরা ইনশাল্লাহ রমাদানে আহ, গতবারের মতো এবারের রমাদানে আমরা ম্যাথস রুকিয়া সেশন করব অনলাইনে। হ্যাঁ, তো এটা হবে আশা করি পহেলা রমাদান থেকে 25শে রমাদান পর্যন্ত, প্রতিদিন একটি করে শর্ট রুকিয়া সেশন এবং বিভিন্ন টপিকের উপর। ধরেন একদিন বদনজর, একদিন জিন, জিনের সমস্যা, একদিন জাদু, এছাড়া বিয়ে, রিজিক, মানে এমন কোনো সমস্যা থাকবে না যে ওটার ভিতরে কাভার করা হবে না সেই 25 দিনে ইনশাল্লাহ, যদি আপনারা সাথে থাকেন। আর আমরা আরও একটা উদ্যোগ গ্রহণ করতেছি যে ওই 25 দিন আমরা চেষ্টা করব যে কোরআন তেলাওয়াত সহি করার একই সাথে একটা প্রজেক্ট নেওয়ার, যাতে ফিমেলদের জন্য যদি আমরা ফিমেল ওস্তাজা ব্যবস্থা করতে পারি, তারা লাইভে ক্লাস নেবেন জুমে অ্যাপের মাধ্যমে। আর মেলদের ক্ষেত্রে পুরুষ ওস্তাদ, আর যদি উভয়টা ম্যানেজ করা সম্ভব নয় সেক্ষেত্রে হয়তো মেল ওস্তাদ থাকবে, ওস্তাদ থাকবে, তিনি একসাথে সবাইকে ক্লাস নেবেন। সেক্ষেত্রে সবাই ফিমেলরা আনমিউট মানে মিউট হয়ে থাকতে হবে, আর মেলরা পড়ে পড়ে শোনাতে পারে, এরকম বিষয়টা। তো এটা হবে পহেলা রমাদান থেকে 25শে রমাদান পর্যন্ত ইনশাল্লাহ। আমরা এটা করার পর আমরা ঘোষণা দিব, বিস্তারিত আমরা জানিয়ে দেবো, সবাই জয়েন করার থাকার চেষ্টা করবেন। গতবার আমরা প্রায় মোটামুটি 75 না 80 জন পার্টিসিপেন্ট আমাদের সাথে উক্ত প্রোগ্রামে জয়েন ছিল, তখন কিন্তু আমাদের কোরআন তেলাওয়াত সহি করার প্রজেক্টটা ছিল না। এবার আমরা এটার সাথে এটা হয়তো বা ইনশাল্লাহ চালু করব।
যদি আল্লাহ তৌফিক দান করেন। সবাই এটা জয়েন করার চেষ্টা করবেন। এটা পহেলা রমাদান থেকে 25 রমাদান। আরেকটা বিষয়, আমরা আরেকটা উদ্যোগ গ্রহণ করেছি। সেটা হচ্ছে আমরা প্রতি মাসে একটা অনলাইনে ম্যাথস রুকিয়া সেশন করব, এটা নির্দিষ্ট সময়। তো এই মাসে আমরা হয়তো 27 তারিখে করবো ইনশাল্লাহ। 27 তারিখে এই সন্ধ্যার পরে। অনেকে দিনে ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে আমরা হয়তো এই সন্ধ্যার পরে 7:30 বা 8টা, মানে এসার পর পরেই আমরা ম্যাথ সেশনের, একটা শর্ট ম্যাথ সেশনের আয়োজন করতে যাচ্ছি। তো আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার আলোচনা থেকে ইনশাল্লাহ প্রশ্নগুলো কমেন্টস করতে পারেন, আর লাইভটা শেয়ার করে দেন আপনাদের ফেসবুক গ্রুপ, ব্যক্তিগত গ্রুপ, চ্যানেল, যেটাই হোক, লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন। হুম। আচ্ছা, এইবার আমরা বলি আমাদের আজকের লাইভে আমাদের অনেক পেশেন্টও থাকতে পারেন, আমাদের যারা আমাদের কাছে আমাদের সেন্টারে সেবা নিচ্ছেন। তো আমরা আমাদের সেন্টার যারা সেবা নিচ্ছেন, আমরা আমাদের সেন্টারের রিসিপশনে, 2টি রিসিপশনে আমরা নোটিশ বোর্ড টানিয়ে দিছি। এখানে আপনার মতামত, রিভিউ, পরামর্শ দেওয়ার অপশন থাকবে। ফর্ম রাখা আছে আমাদের রিসিপশনে। আপনার আমাদের সার্ভিসের মাধ্যমে যদি আপনি ভালো কিছু আহ, বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি ওখানে লিখে জানাতে পারেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01763951371, এই হোয়াটসঅ্যাপে আপনি আপনার মতামত লিখেও জানাতে পারেন। আর যদি কোনো সার্ভিস সংক্রান্ত কোনো অভিযোগ থাকে, সেক্ষেত্রেও লিখে জানাবেন, হোয়াটসঅ্যাপেও ছবি তুলে পাঠাবেন, এবং আমাদের আহ, 3টে নম্বর 01763951371 হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। 01833406632 এই নম্বরেও কল দিতে পারেন, 2টে নম্বরে কল দিতে পারেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা একটি হটলাইন নম্বর চালু করেছি আপনাদের সুবিধার্থে। 09643101122, এই নাম্বারে আমরা কাস্টমার কেয়ারের মতোই হটলাইন চালু করছি, যেখানে কল দেওয়ার পরে আপনি আমাদের সেবা সংক্রান্ত তথ্য, সিরিয়াল এবং কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন। চাইলে আমাদের রাকিদের সাথে কথা বলতে পারবেন, সেই অপশনগুলো রাখা আছে, এবং আমার কাছে অভিযোগ জানানোর অপশনও রাখা আছে। আমি বিষয়টা জানিয়ে দিচ্ছি। আমাদের যে নাম্বারটা 09643101122, এই নাম্বারে কল করার পরে আপনাকে স্বাগতম জানানো হবে, এবং বিভিন্ন অপশন বলা হবে যে আপনি যদি তথ্য এবং সিরিয়ালের জন্য আহ, বিষয় জানতে চান, তাহলে এক চাপুন। সেক্ষেত্রে আপনি এক টিপ দিলে কলটি আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি ধরবে। আর 2-এ টিপ দিলেও কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে আপনি কথা বলতে পারবেন। 3-এ আমাদের সেন্টারের রাকি সাহেবগণ রিসিভ করবেন। যদি কখনো রিসিভ না হয়, সেক্ষেত্রে কাস্টমার কেয়ার ওনারা রিসিভ করে আপনার নাম্বারটি নোট করে রাখবেন, পরবর্তীতে আপনাকে কল ব্যাক করাবেন ইনশাল্লাহ আমাদের আইপি নাম্বার থেকে। আর কোনো মতামত, পরামর্শ, অভিযোগ থাকলে শূন্যতে চাপ দিলে সেক্ষেত্রে কলটি আমার কাছে চলে আসবে। আমি যদি ফ্রি থাকি তখন রিসিভ করবো, নতুবা পরবর্তীতে ব্যাক করব। আমি রিসিভ না করি, সেক্ষেত্রেও সেমভাবে কলটি কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে চলে যাবে, এবং তারাই আপনাকে জানিয়ে দেবে যে কোন সময় কল ব্যাক করবে। সচরাচর আমরা মূলত সন্ধ্যার পরে কল ব্যাক করে থাকি। সন্ধ্যা মানে মাগরিবের পর থেকে এশা বা এশার পর পর্যন্ত এই সময় কলগুলো আমরা ব্যাক করে থাকি। তো আমরা আপনাদের এখন কমেন্টসগুলো নিব ইনশাল্লাহ। কমেন্টস উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমরা কমেন্টস বক্সে চলে আসি। তো অনেক বিষয় আলোচনা হলো। এখন আপনাদের কি কি প্রশ্ন আছে, একটু কাইন্ডলি প্রশ্নগুলো করবেন। লাইভটি ইস্যু হলে ভালো হতো, আপনারা সরাসরি প্রশ্ন করতে পারতেন। তারপর আপনি চাইলে হটলাইনে কল দিয়েও লাইভে, এই লাইভ অবস্থায় কিন্তু কথা বলতে পারেন। যেহেতু আমরা জুমে ওভাবে হতে পারি নাই, আমাদের হটলাইনে যদি কল করে 0-তে চাপ দেন, তাহলে কলটা এখনই আমার মোবাইলে চলে আসবে, যদি কারো সরাসরি কথা বলার প্রয়োজন হয়। আচ্ছা, আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, আজকের যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আপনারা কি আসলে উপকৃত হয়েছেন, নতুন কিছু শিখলেন কিনা, সেটি কমেন্টস করে জানিয়ে দিবেন। এবং আপনার কোনো ইনকোয়ারি থাকলে সেটিও কমেন্টস করবেন, যে আমার এই বিষয়ে জানা প্রয়োজন, এই বিষয়ে আমি বুঝতেছি না, তাহলে সেই বিষয়টা আমি যতটুকু সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আর টুকটাক কিছু পোস্টের অ্যান্সার আমাদের ইনবক্সে পেয়ে যাবেন। আমাদের সার্ভিস সংক্রান্ত অন্যান্য বিষয় ইনবক্সে আপনি যদি মেসেজ দেন ইনশাল্লাহ সেখান থেকে ভালোভাবে রিপ্লাই দেওয়া হবে। আর সবচেয়ে উত্তম হয় আমাদের নাম্বারে কল করে কথা বলা, যদি কেউ সার্ভিস বিষয়ে কথা বলতে চান। এটাই। আর আমাদের যারা পুরাতন পেশেন্ট আছে তারাও অবশ্যই কানেক্টেড থাকবে। অনেক সময় ধরেন আপনি বলছেন যে রাকির সাথে কথা বলবেন বা এই তথ্য দরকার, তো পরবর্তী হয়তো বা কাস্টমার কেয়ার প্রতিনিধি কোনো কারণে ভুলে গেছেন বা মনে নাই, সেক্ষেত্রে হয়তো কলটা ব্যাক করা হলো না। তো আপনি যেদিন সময় সেদিনই আপনি করবেন কি বলে, ওই দিনের ভিতরে আপনি আর আরো বেশ কয়েকবার দরকারে চেষ্টা করবেন। যদি উনি বলে যে না আসলে আজকে কেউ ফ্রি নাই, সেক্ষেত্রে হয়তো পরের দিন অনুগ্রহ করে একটু চেষ্টা করবেন। কারণ এমন সময় অনেক সময় হয়তো বা একটু চাপ পড়ে যায়, সবাই ব্যস্ত, আসলে কথা বলার মতো স্কোপ নাই, সেক্ষেত্রে একটু সময় দিতে হবে। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ আকবার। দ্রুত সবাই একটু দ্রুত লেখি, দ্রুত লেখি, কমেন্টস খুব কম পড়তেছে মনে হচ্ছে। আচ্ছা দেখি কে কি কমেন্টস করছেন। আমরা লাইভটি বেশিক্ষণ কন্টিনিউ করব না। একজন বললেন ভাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন, ভিডিও কোয়ালিটি বাজে আসে। আচ্ছা আচ্ছা, আমি তো এখানে দেখতেছি ঠিক আছে, জানি না কেমন আসে। আচ্ছা আমি এটা আবার চেক দিয়ে নেই। আচ্ছা মোটামুটি আসে, যাই হোক। একজন বোন জানিয়েছে যে আমি যদি কোনো বোনকে রুকিয়া করি, জিন কি আমার ক্ষতি করবে? আচ্ছা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে রুকিয়া করলে কিছুটা চেষ্টা করে, মানে আপনি যে যাকে রুকিয়া করবেন তার জিন যে আপনাকে ক্ষতি এরকম বিষয়টা না। তবে ওই বদ নজর লাগে, মানে জিন শয়তান মূলত প্রচুর বদ নজর দেয় যে রুকিয়া করে রাখির উপরে। এটা আর বাইরে থেকে কিছু জিন অনেক সময় ডিস্টার্ব করে। তো রুকিয়া সচরাচর কেউ, মানে রুকিয়া করার ক্ষেত্রে আমার যেটা, নিজ পরিবারের হলে নিজেরা চেষ্টা করা যায়, কিন্তু অন্য কারোর জন্য ওভাবে করা সচরাচর যে আমার মন চাইলে আমি করলাম এরকম করা ঠিক হবে না। হ্যাঁ কেউ প্রফেশনালি করতেছে বা প্রফেশনাল হিসেবে নিয়েছে বা দীর্ঘমেয়াদে করবে, এরকম ভাবে স্থির সিদ্ধান্ত নিয়েছে, সে করতে পারে, তাহলে পরিপূর্ণভাবে নামতে হবে রুকিয়া ফিল্ড। এইটা হচ্ছে আমার কথা। মানে পার্ট টাইম হঠাৎ করে নামায় ঠিক হবে না, তাহলে অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আর তবে আমি নিজে উৎসাহিত করবো না, নিজ পরিবারের হলে আপনি করতে পারেন সাহস নিয়ে, ভয়ের কিছু নাই। এটা কিন্তু যদি অন্য কারোর জন্য করার, সেক্ষেত্রে অবশ্যই আহ, যদি এই ফিল্ডে মানে পরিপূর্ণভাবে কাজ করার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন, সেটা আমি বলবো আর কি, ভালোভাবে জেনে বুঝে সমস্ত এগুলো। আচ্ছা, সালাম জানিয়েছি অনেক, জি ওয়ালাইকুম সালাম। এক বোন বলছে 15টা সেশন নিয়েছি, বহু কষ্টে আছে, জিন পিছু ছাড়ছে না। ওই যে শুরুতে বললাম লাইভটি থাকবে ইনশাল্লাহ, আবার আবার শুনবেন। জিন ফোকাস না করে ফোকাস করতে হবে সমস্যার দিকে, সমস্যা অনুযায়ী করতে হবে। একজন বলছে ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিই, ভাই লোকেশন কোথায়? জি হোয়াটসঅ্যাপে মেসেজ, ওখান থেকে কাস্টমার কেয়ার প্রতিনিধি ওনারা রিপ্লাই করবে ইনশাল্লাহ। একটু অপেক্ষা করতে হবে, এখন তো অফিস সময় শেষ হয়ে গেছে। ওনারা যখন সময় পায় রিপ্লাই দেবে, আপনি কল করে কথা বলতে পারেন। আর আমাদের অফিস হচ্ছে রূপনগর আবাসিক, মিরপুর 2, ঢাকা। জি শোনা যাচ্ছে। একজন বলছে আপনার সাথে কথা বলতে চাই, আমি আপনার থেকে রুকিয়া করাতে চাই, অন্য কোনো রাকির কাছে করাতে চাচ্ছি না, এক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? একটু জটিল বিষয়। আসলে আমি এই মুহূর্তে ডায়াগনোসিস সেশন রুকিয়া করতেছি না, এইটা হচ্ছে বিষয়। আমাদের কাছে যারা ইতিপূর্বে রুকিয়া সেশন করছেন পুরাতন পেশেন্ট, তো ওনাদের কোনো কোনো সেশনে আমি মাঝে মধ্যে জয়েন হই। অ্যাকচুয়ালি আমি রুকিয়া করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি না আর কি। হ্যাঁ এই জন্য ভাই আন্তরিকভাবে দুঃখিত। আপনি চাইলে আমাদের সেন্টারের রাকি যারা আছেন আমার কাছে প্রশিক্ষণপ্রাপ্ত, ওনাদের কাছে রুকিয়া করতে পারেন। আমাদের সেন্টারে মূলত টিম ওয়ার্ক ভাবে রুকিয়া করা হয়, একটা টিম, যারা রাকিদের টিম আছে, ফিমেল থেরাপিস্টদের টিম আছে। তো রাকিদের টিম সবাই রুকিয়া করে, আর ফিমেল থেরাপিস্টদের টিম যারা ফিমেল শুধু, তাদের তাদমির সেশন, ইস্তেকফাকশন, হিজামা সেশন, কাউন্সিলিং, এই বিষয়গুলো তারা করে থাকেন। এই হচ্ছে বিষয়। আর আমি মূলত তখনই রুকিয়া করি যখন আমাদের সেন্টারের প্রশিক্ষণপ্রাপ্ত রাকিরা যদি কোথাও আটকে যান বা তারা যদি বলেন যে আপনার এখানে থাকা প্রয়োজন, তখন আমি থাকি। আর এছাড়াও যে যে সকল পেশার অনেকগুলো সেশন করেছেন ইতিপূর্বে, তাদের সেশনগুলোতে আমি নিজে এসে অনেক সময় জয়েন হই, অনেক সময় রিকোয়েস্ট করলে সেক্ষেত্রে জয়েন হয়। কিন্তু নতুন অবস্থায় আসে আমি বেশি রুকি এখন করতেছি না। কারণ হচ্ছে আমি দেখা গেল 2019 থেকে
এই প্রায় 2025, প্রায় 6 বছর ধরে এই রুকিয়া ফিল্ডে কাজ করতেছি এক নাগাড়ে। তেমন কোনো ই ছাড়া, মানে বিরতিহীন ছাড়াই বলা যায়। এবং আলহামদুলিল্লাহ প্রায় হতে পারে, আমার সঠিক ধারণা নেই, 3,000 থেকে 5,000 পেশেন্ট হয়তো বা আমার দেখা হয়ে গেছে অলরেডি। তো এই তো আমার এখন লক্ষ্য হচ্ছে যে আমি রাকি তৈরি করব, থেরাপিস্ট তৈরি করব, তারাই করবে এক সময়। তারাই ভালো সেবা দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে বিষয়ে। তো সবাইকে ট্রেনিং করানো এবং টুকটাক পরামর্শ, এগুলোই আমি আপাতত সার্ভিস দিচ্ছি। আচ্ছা, একজন বলছে ভাই আমি 7 মাস ধরে পেট জ্বালা পোড়া ব্যথা করে, কোনো কিছুতে কাজ হয় না, অনেক ডাক্তার দেখাইছি কমছে না। এখন শুধু রুকিয়া বাকি রইল, আশা করি উত্তর পাবো। জি, আপনি যেহেতু অনেক ডক্টর দেখেছেন, ডক্টর কি ডায়াগনোসিস করছে আমি জানি না। যদি ডক্টর ভালো, মানে কোনো কিছু ধরতে পারে ডায়াগনোসিস, তাহলে আপনি ডক্টর ট্রিটমেন্ট কন্টিনিউ করেন। আর যদি না, কোনো চেঞ্জ না পান, আপনি অবশ্যই রুকিয়া করে আপনার সমস্যাটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন। শুরুতে আপনি যেটা করবেন ভাই, আপনি কোনো ভালো রুকিয়া সেন্টারে দক্ষ রাকির কাছে আপনি ডায়াগনোসিস রুকিয়া করবেন। আর এই ডায়াগনোসিস রুকিয়া সেশনের মাধ্যমে আপনার সমস্যাটা নির্ণয় হবে যে আপনার আসলে সমস্যাটা কি, যার কারণে এটা হচ্ছে। যদি জিন জাদু বদনজরের কারণে, হ্যাঁ, আপনার এই সমস্যাটা হয়ে থাকে, তাহলে সেটা ফাইন্ড আউট হবে। সেক্ষেত্রে আপনার সলিউশন আপনি রুকিয়াই করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার মেডিকেল ট্রিটমেন্ট আর নেওয়ার প্রয়োজন হবে না। আর যদি মেডিকেল ইস্যু থাকে, তাহলে মেডিকেল ট্রিটমেন্ট পাশাপাশি রোকেয়া করবেন। এই হচ্ছে আমার পরামর্শ। আচ্ছা, এরপর কার কি প্রশ্ন আছে দেখি। হুম একজন বলছে ফজরের পর সজাগ থাকতে পারেন, ঘুম চলে আসে। এটা আসলে বদনজর। প্রচুর, আপনি প্রচুর বদনজরের রুকিয়া শুনবেন, করবেন। যদি কোনো রাকির কাছে রুকিয়া করেন, বদনজর হাসাতে রুকিয়া করবেন। আর এই যে বলছেন ফজরের পর সজাগ থাকতে পারবেন, তার মানে আপনাকে ঘুম পাড়িয়ে দেয়। অনেক সময় ফজরের সময় নামাজে অনেকে উঠতে পারেন না, সেটা ওই ঘুম পাড়িয়ে উঠতে দেন না, আজান শুনতে দেয় না। সে ওইটা ফোকাস করে বাংলায় দোয়া করতে হবে, আরবিতে, এবং ওই নিজে রুকিয়া করতে হবে। আমি জিন জাদুর পেশেন্ট, আমার নাকে মুখে গিট মেরে রাখছে শয়তান, কোরআন তেলাওয়াত করতে পারেন। এই যে, তাহলে আপনি যেহেতু বুঝতে পারছেন নাকে মুখে গিট নিজে নিজে চাপ দিয়ে নষ্ট করার চেষ্টা করতে পারেন। এছাড়া কোথাও যদি রুকিয়া করেন, যেখানে তাদমির সেশন হয়, ফিমেল থেরাপিস্ট তাদমির দেয়, সেখানে আপনি রুকিয়া করেন। তাহলে এগুলোর গিটগুলো নষ্ট হলে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনি পারবেন এগুলো সব। আর যেহেতু বলছে কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআনের তেলাওয়াত শুনতে হবে যতক্ষণ না আপনি না পারতেছেন পুরোপুরি। হ্যাঁ, আর ফেসে হিজামা করতে পারেন। হুম এক ভাই বলছেন হয়তো জাদু রিনিউ করলে বাঁচার উপায় কি। জি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাদু আসলে, প্রথম কথা হচ্ছে যে, যে জাদুকর জাদু করে, সে বারবার জাদু রিনিউ করে না। হ্যাঁ, এটা একটা বিষয়। তাহলে হয়টা কি, মূলত যে শয়তানগুলোকে জাদু করার কাজে নিয়োজিত করা হয়েছে, এই শয়তানগুলো স্বপ্নে খাওয়ায়। বাহিরে কিছু খাদেম, জাদুর পাহারাদার শয়তান থাকে, তারা যেটা করে, আপনার ধরেন আপনার বাসায় এসে কিছু ছিটিয়ে গেল, আপনি দেখবেন না এদেরকে, বাসার পরিবেশ অশান্তি লাগবে, খারাপ লাগবে, বাসায় এসে জাদু ছিটিয়ে গেল, স্বপ্নে আপনাকে খাওয়ালো, এভাবে বা দূর থেকে বদ নজর দিল, বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করে এবং জাদু রিনিউ করে। তো বাঁচার উপায় হচ্ছে যে, এক হচ্ছে যে আপনার পেটে জাদু আছে। আমি সংক্ষেপ করতেছি, পেটে জাদু থাকলে বারবার স্বপ্নে খাওয়াবে। পেটের জাদু যখন ক্লিয়ার হবে, রুকিয়া করতে করতে, সেলফ রুকিয়া সরাসরি রুকিয়া, দুইটার কম্বাইনে, তখন স্বপ্নে খাওয়ানো বন্ধ হয়ে যাবে। এরপর কি থাকবে? এরপর থাকবে হচ্ছে যে ছিটানো জাদু, বাসায় ছিটাবে ছিটাবে অনেকদিন ছিটাবে। আপনার জামা কাপড়, বিছানা চাদর, বালিশের কভার, আপনার জুতা স্যান্ডেল, এটা কিছুদিন আপনাকে পোড়াই ফেলতে হবে। এগুলো রাখা যাবে না যদি আপনি করতে পারেন, কি বলে, ফাইন্ড আউট করতে পারেন। আচ্ছা, আপনাদের আমি শিখাই দিই কেমনে ফাইন্ড আউট করবেন। এটা প্রতি সেশনে আমি দেখাই দিই, যাতে আপনারা বুঝতে পারেন। আল্লাহ, এই অভিনয়টি মূলত করছে আপনাদের টুকটাক কিছু শেখানোর জন্য আসলে। আমরা একসময় অনেক কষ্ট করে শিখছি। তো যাতে আপনারা উপকৃত হন এবং সহজে বের হয়ে আসতে পারেন এবং সচেতনতা বৃদ্ধি পায়, এটা হচ্ছে বিষয়। ধরেন আপনি জিন জাদু আক্রান্ত একটা পেশেন্ট, আপনার জাদু বারবার রিনিউ হয়। আমি বললাম যে পেটে জাদু বের করে ফেলছেন, পরা পানি খেয়ে রাখির কাছে রুকিয়া করে বারবার এগুলো গেছে, মনে করেন বের হয়ে গেছে।
পেটের জাদু কেমনে বের হয়েছে বুঝবেন কেমনে? আপনার স্বপ্নে খাওয়ার স্টপ হয়ে গেছে, পেটের জাদু বের হয়ে গেছে মনে করেন, ধরে নেন। যদি স্বপ্নে আবার খেতে থাকেন তা পেটে জাদু আছে। আর বাসার জাদু কেমনে পাবেন? মনে করেন আপনার একটা বালিশের কভার সচরাচর কোথায় থাকে, মেইন পয়েন্ট, আপনি যে বিছানায় ঘুমান ওইখানে সব জাদু আছে। বালিশের কভার, বিছানার চাদর, তোশক, জাজিম, খাট, আপনি যে টেবিলে বসে পড়াশোনা করেন, চেয়ারে বসেন, এগুলোতে বেশি ছিটায়। তারপর কোথায় আছে? আপনার জামা কাপড় আছে, তারপর কোথায় আছে? আপনার জুতো স্যান্ডেলে আছে, পাপোশে আছে ঘরে। তাহলে কেমনে বের করবেন? মনে করেন একটা কাপড়, এটা এই কাপড় বা বিছানার চাদর বা বালিশ, আপনি এটা শোয়ার পর সাথে সাথে স্বপ্ন দেখেন, তাহলে জাদু আছে এটা। কেমন নির্ণয় করবেন? এই যে একটা কাপড় আছে, আপনি এটা হাত রাখবেন, চোখ বন্ধ করবেন, এরপর নিয়ে দেখবেন আল্লাহ এই কাপড়ে যদি জাদু থাকে আপনি প্রকাশ করে দেন। যদি রুকিয়া শুনে আপনার অনেক রিয়াক্ট হয়, যাদের সহজে রিয়াক্ট তারা বুঝতে পারবেন, আবার সবাই বুঝবে না, এটা একটা ঝামেলা আছে। তো যদি জাদু থাকে আপনি চোখ বন্ধ করে কিছুক্ষণ এটাকে সামনে রেখে বের করে দেখবেন যে কিছুক্ষণ পরে এরকম এরকম করতেছে বা কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে, কি হলো? তার মানে এটা জাদু, যার কারণে জিনটা রিয়াক্ট করছে, সাথে সাথে কন্ট্রোল নিয়ে ফেলতে পারে অনেক সময়। যদি এভাবে না হয় তাহলে কেমনে করবেন? টাচ করেন, চোখ বন্ধ থাকে, তারপরে দেখবেন হাত মচড়ামচড়ি শুরু করে বমি আসবে, মাথা ঘুরে পড়ে যাবে। যদি সেভাবে না হয় তাহলে কেমনে করবেন? আপনি পায়ের নিচে কাপড়টা রাখেন, দাঁড়ান চোখ বন্ধ করে, দেখবেন কিছুক্ষণ মাথা ঘুরে পড়ে যাচ্ছে বা জোরে চিৎকার মারতেছে জিন। তার মানে এটা জাদু আছে, কনফার্ম হয়ে গেল। আপনি কয়েকভাবে ট্রায়াল দেন, আপনার যত জামা কাপড় আছে, বিছানা চাদর, বালিশের কভার, পাপড়, জুতা, স্যান্ডেল, এই পদ্ধতিতে আপনি ট্রায়াল দেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যদি আপনি এটা নির্দিষ্ট করতে পারেন, পরের কাজ কি? ব্যবহার করা যাবে না, এটাকে ফুরিয়ে ফেলতে হবে একদম। এগুলো প্রথমে সবগুলো খুঁজে খুঁজে বের করবেন, একটা বস্তা ভরবেন বাসার ভিতরে। এরপরে যেটা করবেন যে আপনি এগুলো কোথায় নিয়ে দূরে পড়াই ফেলেন, শেষ। তাহলে কিছুক্ষণ দিন পরেই দেখবেন যে অনেক চেঞ্জ আসছে ইনশাল্লাহ। আচ্ছা, যেটা ছিল, আমি অনেক দূর চলে গেছি। তো এটা ভালো একটা টিপস, ইনশাল্লাহ উপকৃত হবেন এটা যদি করতে পারেন। এই লাইভটি দেখে শিখবেন। লাইভটি এখানে 1 মাস থাকবে ফেসবুকে, আমরা এটা হয়তো ইউটিউবে আবার আপলোড দেবো, সেখান থেকে দেখে নেবেন দরকারে, হ্যাঁ। এই যে বলছেন যে ফজর বেশি কাজা হয় যে সজাগই পায় না, ফজরের সময় শয়তান চোখ বন্ধ করে রাখে। দ্বিতীয়ত হচ্ছে কানও বন্ধ করে ফেলতে পারে। মানে কান বন্ধ কি, আপনি আজান শুনতে পাবেন না, আপনি মোবাইলে অ্যালার্ম দিচ্ছেন শুনতে পাচ্ছেন না, এরকম অনেক সমস্যা হয় কিন্তু, হ্যাঁ। ইনশাল্লাহ কমে আসবে আশা করি। তো এটার ক্ষেত্রে যেটা করতে পারেন, ওই যে চোখে ধরেন মাসে 2বার মধু দিতে পারেন, যাতে যদি চোখে বেশি সমস্যা না থাকে, বা কোনো ড্রপ যদি পড়া থাকে, অথবা পানি, মনে করেন পড়া পানি চোখে একটু স্প্রে করবেন, চেহারায় মাঝে মধ্যে, প্রতিদিনই চেহারা বা সারা শরীরে পড়া পানি স্প্রে করে একটু মাসে করবেন। তাহলে দেখবেন যে অনেক সমস্যা দৈনন্দিন জীবনে কেটে যাচ্ছে। আর যেহেতু সজাগ হতে পারেন না ফজরের নামাজ, সেক্ষেত্রে কোরআনের সেই সকল আয়াতগুলো যেখানে সলাৎ, সলাৎ শব্দ আসছে, সলাহ, এইসব শব্দগুলোর বেশি করে তেলাওয়াত করতে পারেন। আর ওই রিলেটেড রুকিয়া শুনতে পারেন, যেটা ইবাদতে বাধা দূর করে, এমন রুকিয়াগুলো, হ্যাঁ। তো সেগুলো যদি আপনি শুনেন, দেখবেন যে ইবাদাটা আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আর প্রচুর করে দোয়া করবেন যে আল্লাহ আমার এটা দূর করে দেন। এক বোন বল, আচ্ছা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমির ভাই বলছেন, হুজুর আমি সূরা বাকারা ছেড়ে ঘুমালে খারাপ স্বপ্ন দেখি। ভয়ের কিছু নেই ভাই, আপনি বাকারা সজাগ অবস্থা বেশি বেশি শোনেন, অন্তত 2-3 বার শোনেন, দেখবেন কেটে যাবে। তারপর মাঝে মধ্যে ঘুমের সময় শুনতে পারেন, হ্যাঁ। আপনি শুনলে খারাপ স্বপ্ন দেখেন, তার মানে এটা আসলে খারাপ কিছু না, বরং শয়তান হয়তো এটার মাধ্যমে কষ্ট পাচ্ছে, আযাব পাচ্ছে, যার কারণে ও ভয়ঙ্কর কিছু দেখাচ্ছে আপনাকে হতাশ করার জন্য। ভয়ের কিছু নেই। আরেক বলছেন, বোন বলছেন যে একটা না সূরা বাকারা পড়লে কয়দিন পর আর পড়তে পারি না, কি করবো? এটা এত বাধা দেয় শয়তান। আচ্ছা, বেশি দিন পড়ার দরকার নেই, ধরেন আজকে একদিন পড়লেন, কালকে একদিন, 3 দিন, 3 দিনে বেশি প্রয়োজন নাই, হ্যাঁ। যদি কারো পক্ষে সময় 5 দিন 7 দিন করতে পারেন, অনেকে 11 দিন পর্যন্ত পড়তে পারে, কিন্তু একই জিনিস আসলে সবসময় পড়া দরকার। তবে প্রতি মাসেই বা নিয়ম বেসিসে সূরা বাকারা মোটামুটি মাঝে মধ্যে পড়া উচিত, হ্যাঁ। আর তাছাড়া আপনার যে সমস্যা মূলত থাকে, সেই সমস্যাগুলো নিয়ে রাখতে হবে। যেমন আপনি বলছেন যে এই যে পড়তে গেলে পড়তে পারি না, তার মানে আপনার কোরআন তেলাওয়াতে বাধা দেয়, আপনার আমলে বাধা দেয়, তাহলে এই আমল কেন্দ্রিক আপনি রুকিয়া করেন, হ্যাঁ। আমল কেন্দ্রিক আপনি রুকিয়া করেন, যে আমলে বাধা, আপনার এবাদতে বাধার যে রুকিয়াগুলো আছে ইউটিউব চ্যানেলে, আমাদের চ্যানেলে কিছু পাবেন, আমার লাইভে হয়তো কিছু আছে। এগুলো আপনি শুনেন, দেখবেন যে ওইগুলো কেটে যাচ্ছে, তারপর আপনি দেখবেন যে আমল করতে পারতেছে। আর তওবা ইস্তিগফার বেশি করে।
আহ, হুজুর আপনার কাছে অনলাইনে রুকিয়া, আসলে আমি রুকিয়া তেমন করতেছি না, ডায়াগনোসিস সেশনটা করতেছি না একদমই। ওই যে বললাম না, ডায়াগনোসিস সেশন মানে প্রথম সেশন, এবং এগুলো তেমন করাই হচ্ছে না। শুধু লং রুকিয়ার ক্ষেত্রে বা অন্যান্য সেশন, অনেকগুলো সেশন যখন আমাদের সেন্টারে অনেক পেশেন্ট নিয়ে থাকেন, আমাদের রাকির টিমেরা যখন নক দেয় যে প্রয়োজন আছে, কেসটা জটিল বা মারাত্মক, জিনকে কন্ট্রোল করা যাচ্ছে না, সেসব ক্ষেত্রে আমি হয়তো জয়েন করি এখানে। হ্যালো, আসলে অনেক কাজ এই জন্য সম্ভব হচ্ছে না, আমি আন্তরিকভাবে দুঃখিত। হুম। তবে কখনো সম্ভব হলে সেক্ষেত্রে জানিয়ে দেবে। আপাতত আমি ডায়াগনোসিস সেশন রুকিয়া করতেছি না, শুধু লং রুকিয়া বা ফলো আপ সেশনে মাঝে মাঝে কিছু সেশনে আমি জয়েন হই প্রয়োজনের সাপেক্ষে। আরেকজন মধ্যে, আপনি কি রুকিয়া করা একদম বাদ দিয়েছেন? না আসলে আমি একদম বাদ দেই নাই, ওই যে মাঝে মাঝে জয়েন হই এতটুকুই। তবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে না আসলে আমার রুকিয়ার জন্য। সূরা বাকারা পড়তে চাই কিন্তু ইচ্ছে করে না, মাঝে মধ্যে পড়ি। ওই যে বললাম একই কথা, বাকারাটা পড়তে বাধা দেয়, ওইটা ফলো করবেন। আচ্ছা, আমার অনেক বেশি সমস্যা, যত সমস্যাই হোক রুকিয়ার মাধ্যমে ইনশাল্লাহ আসলে সমস্যাগুলো সমাধান এক পর্যায়ে হয়ে যায়। এখন কথা হলো যে আহ, কি বলে, কোথায় ছিলাম যেন? হ্যাঁ, মানে আপনি এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন। আমাদের সেন্টার বলেন, ধরেন কোনো সেন্টার যারা ভালো বা রাকি, সে ভালোভাবে জানে যে কেমনে পেশেন্টকে সুস্থ করতে হয়, কেমনে রুকিয়া করলে পেশেন্ট সুস্থ হবে, কিভাবে আমল দিলে কার্যকর হবে, তাহলে আপনি তার কাছে রুকিয়া করবেন, তার গাইডলাইন মেনে চলবেন। এখন আপনি বলতে পারেন যে আমি অনেক কতদিন করব। তো এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে একজন পেশেন্ট কারো কারো ক্ষেত্রে একদম নর্মাল, যেটা এটা তো 2-3 সেশনে অনেকটা সুস্থতা অনুভব করে, এবং এমন হয়েছে যে 2-3 বছর বা অনেক বছর পর্যন্ত ভালো থাকে। এগুলো ধরার বিষয় না। আর সচরাচর 7 থেকে 10টা লং রুকিয়া সেশনের মধ্যেই অনেক পেশেন্ট বেশ ভালো উপকৃত হন, জীবনে অনেক সমস্যা কেটে যায়। এগুলো একটা কথা। দ্বিতীয় কথা হলো, আর এই 7 থেকে 10টা সেশন, 10টা মনে করেন, 10টা আছে, 7টা বাদ, মানে 10টা সেশন লাগে মোটামুটি স্বাভাবিক হতে। এই 10টা সেশন ভালোভাবে দক্ষ রাখি হতে হবে, দক্ষ থেরাপিস্ট হতে হবে। আর আরেকটা প্রশ্ন থেকে যায় যে কেস ক্লোজ করা বা আহ, অনেক দূর পর্যন্ত চলে যাওয়া। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো যে এভারেজে অনেক পেশেন্ট 20টা সেশনে এই পর্যায়ে চলে আসে, কারো ক্ষেত্রে 30টা, মানে 30টা, 20 থেকে 30। এর ভিতরে কি হয়, ধরেন আপনার বিয়েতে বাধা, রিজিকে বাধা, এবাদতে বাধা, অসুস্থ, বিভিন্ন ঝামেলা জীবনে লেগে আছে, তো এগুলা এই 20 থেকে 30 সেশনের ভিতরে সব কাভার হয়ে, এবং শেষ পর্যায়ে যেটা থাকে যে এখন জিন বের করার একটা প্রসেসের দিকে চলে আসে। এটা, জিন যদি দুর্বল হয় সেক্ষেত্রে খুব দ্রুত বের হয়ে যেতে পারে, কিন্তু জিন যদি অনেক পুরাতন হয়, অনেক শক্তিশালী হয়, এগুলো আসলে সহজে বের হতে চায় না, এবং এটা সময় লাগে। এখন কত হলো, মনে করেন সাপোজ রাকি অনেক চেষ্টা করছে, আপনি মানে আপনার রুকিয়া করে জিনটাকে বের করতে বা আপনাকে সুস্থ করতে, আপনি মনে করেন যাবতীয় সমস্যা থেকে আপনি সুস্থ হয়ে গেছে, কিন্তু জিন এখনো বের হয় নাই। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? মানে প্রথম কথা হচ্ছে, আমার আমার প্রথম কথা হচ্ছে এটা নিয়ে আমরা হতাশ হওয়ার কিছু নাই। কেন নাই? আপনি চিন্তা করেন, সাপোজ আপনি 2 বছর বা 3 বছর কোনো রাকির কাছে রুকিয়া সেন্টার রুকিয়া করছেন, আপনার জীবন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে, আপনার কোনো অসুস্থতা নাই, আপনার রিজিকে বাধা নাই, আপনার সন্তান হয়েছে, আপনার, আপনি পড়তে পারতেছেন, আপনি ইবাদত করতে পারতেন, তো আপনার জীবন তো স্বাভাবিক হয়ে গেছে, আপনি সব কিছু থেকে আপনি সুস্থ হয়ে গেছেন। তো এটাই বড় কিছু, এটা মেনে নিতে হবে, এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, ওই যে বললাম জিন যখন সময় তখন বের হবে সিস্টার মাধ্যমে। আর তাকদিরেরও বিষয় একটা আছে এখানে। হ্যাঁ, এরকম অনেক আছে, আমি বাস্তবটাই আমি উল্লেখ করতেছি। সেটা হচ্ছে যে অনেক রাকিরে বলে যে আরবের অনেক রাকি আছে যাদের জিন এখনো বের হয় নাই, মানে রাকিদের পেশেন্টের জিন এখনো বের হয় নাই, তার মানে কি তারা সুস্থ না? না, সেটা না। জিন বের হওয়া আর সুস্থতা এক জিনিস, মানে জিন না বের হলেও সম্পূর্ণ সুস্থ হওয়া যায় পারমানেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর জিন যখন সময় হবে তখন বের হবে, এটা নিয়ে বেশি ফোকাস করার কিছু নেই। হুম, মানে তাহলে কি হবে আমি বলি, ট্রিটমেন্ট করতে করতে আপনি এক পর্যায়ে দেখবেন যে শরীরে জিন আছে না কি আছে, আপনি কিচ্ছু বুঝবেন না, কিছু বুঝবেন না, মানে মনে হবে না জিন টিন কিছু আছে। মানে আল্লাহর ইচ্ছে এমন ভাবে আপনি সুস্থ হয়ে যাবেন। এটা হচ্ছে বিষয়। কারণ আমরা এরকম, আমি গত ধরেন 2-3 বছর আগে যাদের ট্রিটমেন্ট, এরকম কিছু পেশেন্ট আমি ধরেন টানা কতদিন রুকিয়া করলাম বা এই করলাম, তো লাস্টের পেশেন্ট বলে আমি জিনের কিছু খুঁজে পাচ্ছি না, বা আমার শরীরে জিনিস মনেই হচ্ছে না, আমরা রুকিয়া করে পাচ্ছি না, এরকম বিষয়। হ্যাঁ, হ্যাঁ, তবে অনেকদিন পর মাঝে মধ্যে আবার ডিস্টার্ব করতে পারে, কিন্তু আপনি যখন একজন রাকির কাছে একটা রুকিয়া সেন্টার অনেক সেশন রুকিয়া করবেন,
আপনি তো নিজেই রাখি হয়ে যাবেন, আপনার আবার রাখি লাগবে কি জন্য? আমাদের অনেক পেশেন্ট আছে যে তারা, আমার কাছে মনে হয় যে তারা আলহামদুলিল্লাহ তারা নিজেরাই রাখি হয়ে গেছেন, তারা ইস্যু যখন পরবর্তী সেশনের জন্য আসেন ভাই, তারা যেভাবে বলে আমার এই সমস্যা খুব গুছাই নিয়ে আসেন, যে আমি বাসায় তার নিজে নিজে তাদ দেওয়ার চেষ্টা করছি, নিজে এই দোয়া পড়ছি, আমাদের খুব ভালো লাগে যে মাশাআল্লাহ আপনি তো আমাদের কাছ থেকে সেশন নিয়ে বা ই করে আপনি অনেক কিছু শিখে ফেলছেন, আপনি নিজে রাখি হয়ে গেছেন, এখন আর রাখি লাগবে কিসে, এই হিসেবে বিষয়। আর আর একটা বিষয় যে ধরেন আপনি 2-3 বছর টানা 1 মাস পর পর রুকিয়া করলেন, বা 1 মাসে একাধিক সেশন করে আপনি 2-3 বছর রুকিয়া কন্টিনিউ করলেন, 2-3 বছর পর আপনার আউটপুটটা কি? আপনার আউটপুট আপনার জীবন থেকে সমস্যা নাই, আপনি তখন দেখা যায় আপনি 6 মাস 1 বছর পর একটা দুইটা সেশন আপনি করলেন। আমাদের অনেক পেশেন্ট আছে 2 বছর বা 3 বছর একটা চিকিৎসা দিই, 6 মাসও আসেন এখন, লাগে না যে ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছি সব কিছু করতে পারতেছি, 6 মাস পর একবার এসে রুকিয়া করে চলে চলে যায়, বা এক বছরও অনেকে আসে না। তো জীবনে তো স্বাভাবিক হচ্ছে ভাই, আমরা এতটুকু করতে পারতেছি, আমরা বলবো এতটুকু করতে পারছি, হয়তো অনেক পেশেন্টের জিন বের হয় না বা বের হচ্ছে না, সেটা আমরা পারতেছি না, কিন্তু আল্লাহর ইচ্ছায় জীবনটা তো স্বাভাবিক হচ্ছে, আপনার জীবনটা তো থেমে নাই, হ্যাঁ, ভালোর দিকে যাচ্ছে। ধরেন যাদের এই জিন জাদু সমস্যার কারণে জীবনটা অস্বাভাবিক রয়ে আছে, তারা কিন্তু জীবনে কি করতে পারে না, ধরেন কেউ আছে বিয়ে করতে পারতেছে না, সময় নষ্ট হচ্ছে জীবন থেকে, কেউ আছে ব্যবসা করতে পারতেছে না, রিজিকে বাধা, তো তার তো লস হচ্ছে, actually সে কিছু করতে পারতেছে না, সে নিজেকে মনে করে আমি তো অকর্মণ্য হয়ে পড়ে রইলাম, সবাই এগিয়ে যাচ্ছে, আমি আগাতে পারতেছি না, আমার জীবনটা কেন এলোমেলো হয়ে রইল। তো ওটা থেকে তো আপনি বের হতে পারতেছেন, হ্যাঁ। তো আমরা এটাই বলবো যে আসলে রুকিয়ার মাধ্যমে ইনশাল্লাহ আপনার মানে জীবনটা সুস্থ স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু এটা সময় সাপেক্ষ, এটা কখনোই 2-3টা সেশন 5টা সেশনে এটা অধিকাংশই সম্ভব না। সচরাচর এভারেজে যদি বলি একটা ভালো পর্যায়ে আসতে মোটামুটি 10টা সেশন লাগে। আর শেষের দিকে যদি বলি যে একদম শেষের দিকে, সেক্ষেত্রে 20 থেকে 30টা সেশন পর্যন্ত যেতে হয়। তো এই সেশনগুলো কেমন যেতে হয়, আমরা সাধারণভাবে বাংলাদেশে যারা রুকিয়া করে, যারা জানে তারা তো ভালো, যারা জানে না তাদের কথা বলতেছি, যে রুকিয়া মানে হচ্ছে আমি এখন তিলাওয়াত করব, এই মাইকে তিলাওয়াত করলাম, আমি পেছন শুনলো, তিলাওয়াত করতেছি শুনলো, উপকার পাইলে পাইলো, না পাইলে না পাইলো, বা তিলাওয়াত করছি এর মধ্যে ই হবে, আর যদি রোগী সুস্থ না হয়, আচ্ছা রোগী সুস্থ হচ্ছেন আপনি কি আমল করেন নাই, আপনার আমলে ঘাটতি, আপনার ইবাদতে ঘাটতি, এই কারণে আপনি সুস্থ হচ্ছেন না, এটা ভুল। রাখি যদি দক্ষ হয় অভিজ্ঞ হয়, সেক্ষেত্রে সে সঠিকভাবে ট্রিটমেন্ট দিলে আপনি সুস্থ হবেন। আর আমলে এবাদতে ঘাটতি যেগুলো বলতেছে, হ্যাঁ ওগুলোর একটা প্রভাব আছে, আপনি গুনাহ ছেড়ে দেবেন, আমল করে ইবাদত করবেন, কিন্তু রুকিয়া আপনাকে বুঝতে হবে, রুকিয়া শরিয়া এটা একটা স্বতন্ত্র, এটা একটা চিকিৎসা ব্যবস্থা, এটা শুধু দোয়া না। অনেকে মনে করে আমি এটা দোয়া করলাম আর ব্যাস হয়ে গেল, সেটা না, দোয়াও একটা পার্ট এটার, কিন্তু এটা এমন একটা মানে একটা ফিল্ড বা এমন একটা শাস্ত্র হয়ে গেছে যে আপনি যদি সঠিকভাবে সেই গাইডলাইন অনুযায়ী আপনি ট্রিটমেন্ট নেন, রোকেয়া করে, তাহলে আপনি সুস্থ হবেন, এবং ধাপে ধাপে মানে প্রত্যেক সেশন পর পর আপনার ইমপ্রুভমেন্ট হবে। কখন হবে? যাদের রিয়াক্ট করে অল্পতেই, কফ থুতু আসে, কান্না আসে, চিৎকার আসে, জিন মোটামুটি একটা মানে, প্রভাব পরিলক্ষিত হয়, তাদের ক্ষেত্রে দ্রুত চেঞ্জ আসে। আর যাদের জিন এখনো ওঠে না বা রিয়াক্ট করে না, জিনের হোসন ভাঙা যায় না, কিছুই প্রকাশ করে না, তাদের ক্ষেত্রে সময় লাগে। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে যে তাদের কোনো পেশেন্ট পাওয়া যায় যে জিন ওঠে না, কিন্তু তার সমস্যা কেটে যাচ্ছে, তো ভালো তো, জিন না উঠলেও সমস্যা নেই, আপনার জীবন তো সমস্যা তো তাই নাই হচ্ছে, সেটাও বেটার। আর কিছু পেশেন্ট আছে সমস্যা নাই হচ্ছে না, জিনও উঠতেছে না, হ্যাঁ। তো তাদের ক্ষেত্রে সলিউশন ওই যে শুরু থেকে আমি বললাম, আপনার তাদমির ইস্তেগফার করতে হবে, হিজামা করতে হবে। হুম। শুধু ভোকাল রুকিয়া না, ভোকাল রুকিয়া বলতে আমি বুঝতে চাইছি এই মাইকে আমি তিলাওয়াত করলাম, এটা হচ্ছে ভোকাল রুকিয়া, হ্যাঁ। আর তাদমির শরীরে চাপ প্রেশার মেসেজ দিয়ে গিটগুলো, জাদুর হোসন জিনের হোসনগুলোকে ডিস্ট্রয় করে, তার প্রসেস হচ্ছে তাদমির। আর পরাপানিকে বমি করার প্রসেস হচ্ছে ইস্তেফ্রাক্সেশন। আর হিজামা তো জানেনি, হিজামা কাপিং, ওয়েট কাপিং, এর মাধ্যমে উপকার পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে তাদেরকে কমেন্টস করতে পারেন, আমরা লাইভটি অত দ্রুত শেষ করে দেবো। আল্লাহ, দেখি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমি এই দুইটি নাম্বারে মেসেজ দিয়েছি, ফোন দিয়েছি, কোনো রেসপন্স আসলে এখন তো আসলে অফিস সময় শেষ হয়ে গেছে, সবাই হয়তো বাসায় চলে গেছে। এটা পরবর্তীতে রেসপন্স করা হবে ইনশাল্লাহ, বা আগামীকালে কল ব্যাক করা হবে, হ্যাঁ। আজকে লাইভ থেকে আপনি কি আসলে কিছু উপকৃত হয়েছেন? কমেন্টস করে জানাবেন। আর কই গেল? ও, আপনারা তো অনেক কমেন্টস করছেন, আমি কমেন্টস কেন দেখতে পাইলাম না, একটু ওয়েট করবেন, গেলে আমি দেখতেছি। কিছু দেখা যায়, কিছু দেখা, এরকম করে কেন? কমেন্টস
হ্যাঁ, বলছে আমি অতিরিক্ত ভয় পাই, বেশিরভাগ সময় নামাজ পড়তে ভয় পাই, একাকি পারি না পড়তে। আচ্ছা, এটা হলো একাকি যারা ভয় পান, এটা ভয়ের সমস্যা, মূলত শয়তান ওয়াসওয়াসাতে ভয় লাগায়, বুকের ভিতর বুক ধড়ফড় করে, এবং আপনার কাছে মনে হবে যে পিছনে কেউ দাঁড়াই আছে, হ্যাঁ, ওয়াসওয়াসা দেবে এই পিছনে কেউ দাঁড়াই আছে, বা আপনি নামাজ পড়তে সামনে মূর্তি দেখতেছেন, পিছনে ভয়ঙ্কর কিছু আছে, এগুলো পাত্তা দেওয়া যাবে না। আপনি ওয়াসওয়াসা রুকিয়া আর ভয় রুকিয়া শুনবেন, হ্যাঁ। আচ্ছা, রুকাইয়া আমি না করে শুধু পরামর্শ দিলে সমস্যা হবে? অনেকে রুকিয়ার নিয়ম শিখাবো কিভাবে মানবে, সবার মোবাইল নেই তাই। আচ্ছা, হ্যাঁ, এইগুলো অবশ্যই পরামর্শ তো অবশ্যই দিতে পারেন, হ্যাঁ। সেক্ষেত্রেও মাসরুন আমল নিজের ঠিক মতো হওয়া যায়, ঠিক আছে। কারণ রুকির কাজের সাথে আসলে জড়িত থাকলে টুকটাক সমস্যা হয়, এটাই। ধরেন আমি এখন বললাম আপনাকে, আপনি পরামর্শ দেন, পরে সমস্যা হলে বললেন যে ভাই আপনি তো বলছিলেন পরামর্শ দেন, সমস্যা হবে না, কিন্তু সমস্যা হতে পারে। ভয় পেলে চলবে না, ভয়ের কিছু নাই, আপনি তো ভালো কাজ করতেছেন, এটা তো খারাপ কিছু না। আর এর মাধ্যমে আহ আপনি সৎকার জারিয়ে পাবেন ইনশাল্লাহ, পরামর্শ দেন, সমস্যা নেই। আচ্ছা, আমি রাতে স্বপ্ন দেখি, কই গেল, আমি রাতে স্বপ্ন দেখি বেশি। আমি যেই জায়গায় কাজ করি সেখানে অনেক ঝগড়া করতে দেখি। খারাপ স্বপ্ন দেখি, যেই স্বপ্ন দেখি পরে সেটা হয়ে যায়। আচ্ছা, আপনি তাহলে যেটা করবেন, আপনি পড়া পানি নিয়ে যাবেন, আপনি যেখানে কাজ করেন ভাই আমির ভাই, সেখানে পড়া পানি নিয়ে যাবেন। তো যদি সময় সুযোগ থাকে, যখন ছিটানো বা আপনি যে চেয়ারে বসে কাজ করেন বা যেখানে কাজ করেন, ওই যান কোনো ফার্নিচার এগুলো যদি মোছা সম্ভব হয় বা ফ্লোর, তাহলে মুছতে পারেন, এখানে শয়তানরা জাদু ছিটাতে পারে। যদি ওইখানের কেউ আপনাকে জাদু করে তারাও ছিটাতে পারে, না করলেও যারা জাদুগ্রস্ত সে যেখানেই যাক, তার সাথে শয়তানগুলো গিয়ে বাইরে থেকে শয়তানগুলো জাদুর উপকরণ ছিটায়, যার প্রভাবটা কর্মজীবনের উপরে পড়ে, কাজের উপর পড়ে। একজন সালাম দিতে, ওয়ালাইকুম সালাম হুজুর, আমি অবিবাহিত, তবে যখন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ অথবা শ্বশুর বাড়িতে বাড়ির আশেপাশে থাকা জাদু যখন রুকিয়ার মাঝে বাকিগুলো বলে তখন খুব রিয়াক্ট করে। হ্যাঁ, এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। অবিবাহিত হলে যদি এসব রুকিয়ার রিয়াক্ট, তাহলে বুঝতে হবে যে আপনার বিয়ে বন্ধে জাদু তো আছেই, সাথে হয়তো বিচ্ছেদে জাদু করে রাখা আছে, যাতে বিয়ের পর বিচ্ছেদ বা এই যেতে ঝামেলা হয়, সম্পর্ক অবনতি হয়, হ্যাঁ, বা এই যেহেতু কিছু আগাম করে কি রাখতে পারে, যার কারণে এটা রিয়াক্ট, নতুবা হওয়ার কথা না। এবার সম্পর্ক নষ্ট যাতে বা বিচ্ছেদ তো অবশ্যই আছে, হ্যাঁ, এই সব বিষয় আপনি ওগুলো শুনবেন, তাহলে আগে থেকে কেটে যাবে ইনশাল্লাহ, যেহেতু এখনো বিবাহিত নয়। হুজুর আমি আপনার জন্য, আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন অবশ্যই। উম আপনাকে কিন্তু একটা বিষয় জানান নাই, সেটা হচ্ছে যে আজকের এই সেশন থেকে আপনার কি শিখলেন, এটা লিখে একটা মেসেজ দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কিছু শিখছেন। আমি যে বিষয়গুলো বললাম এটা থেকে আপনি নিজে শিখে আপনি সেলফ প্রক্রিয়া করতে পারবেন কিনা, এতটুকু কনফিডেন্স আপনার হয়েছে কিনা, এটা আমাকে সবাই কমেন্টস করে জানাবেন। বা নিজের জাদুর উপকরণগুলো আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন কিনা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার খুব সুখে 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 যাচ্ছে। আচ্ছা, রাতে একদম ঘুম হয় না, শুকিয়ে যাচ্ছে এরকম কিছু। আচ্ছা, আর না খেতে পারি না, দয়া করে জানাবেন বগুড়া থেকে। আচ্ছা, মানে শরীর শুকিয়ে যাচ্ছে এরকম কিছু হয়তো বোঝাতে চাচ্ছেন। আচ্ছা, ঘুম না হলে রাতে দুরূদের অডিও শুনবেন, সূরা বাকারা শুনবেন, এটা হচ্ছে ঘুমের জন্য। খেতে পারতেছেন না, পরা পানি খেয়ে বমি করবেন। যদি কোনো শারীরিক সমস্যা না থাকে সেক্ষেত্রে লবণও দিতে পারেন, ওই যে বললাম, লিটারে 1 চামচ করে লবণ দেবেন, 5 লিটারে 5 চামচ, খালি পেটে খেয়ে বমি করবেন, তাহলে পেট ক্লিয়ার হয়ে যাবে। ডায়রিয়া হতে পারে, হলে ওরসালাইন খাবেন, আধা লিটার পানিতে একটা ওরসালাইন গুলে খাবেন। যে কয়বার টয়লেট করবেন ওই কয়টা ওরসালাইন খেতে হবে, এটা। আর আপনি বদনজর হাসাদের রুকিয়া বেশি বেশি শুনবেন, করবেন, তাহলে। আর নিয়ত করে, হে আল্লাহ, আমার স্বাস্থ্যের উপরে, আমার খাওয়া দাওয়ার উপরে শয়তানের হাসাদ, বদনজর আপনি দূর করে দেন। তাহলে এগুলো দূর হলে ইনশাল্লাহ আপনি খেতে পারবেন, স্বাস্থ্য ভালো হবে। আর যদি আপনি অনেক রুকিয়া করছেন মনে করেন নিজে নিজে, তেমন চেঞ্জ আসতেছে না, সেক্ষেত্রে আপনি কোনো রাকি শরণাপন্ন হন, রুকিয়া সেন্টারে শরণাপন্ন, তাদের ট্রিটমেন্ট গাইডলাইনের আন্ডারে আপনি রুকিয়া করুন। আচ্ছা, আমার এক ছোট বোনের সমস্যা আছে, যদি ওকে সকাল সন্ধ্যা আমল করে ফুদেই তাহলে সমস্যা, না না না, সকাল সন্ধ্যা আমার অবশ্যই করবেন, সবার জন্য সমস্যা নেই। ওই তারপর মাঝে মাঝে ডিস্টার্ব করেছে যাত্রা, তাকেও তাকে কি বলে করতে বলবেন যেগুলো করা দরকার, যাতে সে নিজেটা নিজে করতে পারে, সেটাই তো উত্তম, তাই না? তাহলে সকাল সন্ধ্যার আমল তো সবার জন্য করা উচিত। এটা রুকিয়া শরিয়া, এটা হচ্ছে চিকিৎসা, এটা হচ্ছে সমস্যা পড়লে সমস্যার সমাধান স্বরূপ এটা করবে।
সকাল সন্ধ্যার মাসরুম আমল, এটা হচ্ছে সবারই করা উচিত, মুসলিম হিসেবে সবারই করা উচিত। এটা তো নিরাপত্তা দিবে, তাই না? আর এটা করার কারণে কেউ যদি আপনার উপরে জাদু করে, বদ হাসাতে, অন্যান্য বিষয়গুলো করে, সেগুলো অনেক কিছু কার্যকর হবে না, একসময় ধ্বংস হয়ে যাবে, এগুলো কাজে আসবে না তেমন। হ্যাঁ, এই জন্য মাসরুম আমল ভালোভাবে নিয়ত করে করতে হবে। আচ্ছা হুজুর, আমার ঘরের মানুষেরাই আমার শত্রু, আমাকে বারবার জাদু করতেছে, আমি কিছুতেই এতে মুক্তি পারতেছি না, আমার একের পর এক ক্ষতি করে যাচ্ছে, আমি কি করব? হ্যাঁ, এটা আসলে একটা মারাত্মক সমস্যা আমাদের সমাজে, যে ঘরের ভিতর যারা থাকে তারাই অনেক সময় জাদু করে। হ্যাঁ, তো এটা বের হওয়া অনেক কঠিন হয়ে যায় অনেকের জন্য। তো আমি যেটা বলবো, যারা এই ধরনের জাদু করে তাদের সামনে আসলে কম পড়ার চেষ্টা করবেন। এখন কথা হলো, এক ঘরে থাকলে কেমনে কম, দেখেন যতটুকু স্কিপ করা যায় সবকিছু, কথা বলা, আপনার ব্যক্তিগত সৌন্দর্য প্রদর্শন বা আপনার ভালো কিছু তাদের সাথে তেমন শেয়ারই না করা একদম, এটা। আর যদি প্রতিবন্ধকতা না থাকে সেক্ষেত্রে আলাদা বাসা নিয়ে থাকা, সেটা যদি সম্ভব হয়, হাজব্যান্ড ওয়াইফ হলে আলাদা থাকা, অথবা যেভাবে হোক, মানে এখানে আবার মাহারাম ছাড়া যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে মাহারাম সহিত থাকতে হবে সেটা। এই হচ্ছে বিষয়। এটা চেষ্টা করেন, আর প্রচুর দোয়া ইস্তেগফার করেন, তওবা ইস্তেগফার করেন, আর দোয়া করেন যে আল্লাহ এই সমস্যা থেকে আমাকে হেফাজত করেন, এবং যারা এগুলো করে তাদেরকে হেদায়েত দান করেন, যাতে তারা তাদের ভুলটাকে বুঝতে পারে, এই ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকে। এটাই আপাতত করতে পারেন। একদম সালাম জানিয়ে, ওয়ালাইকুম আসসালাম। আমার আজান শুনলে ভালো রকমের রিয়াকশন আসে। আপনি বলছিলেন আজান নিয়ত করে বিভিন্নভাবে শুনতে, আপনাদের চ্যানেল থেকে বিভিন্ন টোনের আজানের কোনো ভিডিও আপলোড দিলে উপকৃত হবে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। আচ্ছা, আমরা বিষয়টা খেয়াল করার চেষ্টা করব। যে ভিন্ন ভিন্ন টোনে যদি আজান দেওয়া যায়, এটা সুন্দর হবে। আপনি চাইলে ইউটিউব থেকে এটা সার্চ দিলে অনেক পেয়ে যেতে পারেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের আজান। আর এছাড়া আজানের রুকি আছে কিনা দেখতে হবে। আজানের রুকি আছে সম্ভবত, হ্যাঁ, ওই আজান আপনি বারবার রিপিটেড করে শুনেন। আপাতত যে আজান শুনলে আপনার রিয়েক্ট হয়, এরকম একটা আজানের রেকর্ড আপনি শুনেন, তাহলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, আশা করি আর কারো কমেন্টস নেই। আছে দেখি, আমি চেক করি, তারপর আমরা লাইভটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনারা কি কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টস করে জানিয়ে দেবেন। আর আজকে লাইভ থেকে আসলে কি শিখছেন কিছু? কেউ কমেন্টস করছেন, সবাই কিন্তু কমেন্টস করতেছেন না, তার মানে কনফিউশন আছে। কনফিউশন থাকলে কমেন্টস করেন, আমি আছি ইনশাল্লাহ যতক্ষণ দরকার। কনফিউশন দূর করেন, যত প্রশ্ন আছে রুকিয়া রিলেটেড, আপনি আমাদের পেশেন্ট হোক বা অন্য রাকির পেশেন্ট হোক, যে বিষয়ে হোক না কেন, আপনি প্রশ্ন করেন ইনশাল্লাহ থাকে। আচ্ছা, কমেন্টস গুলো চেক করি, কই গেল। হ্যাঁ, একজন কমেন্টস করেছে, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান, আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আশা করি এরকম আলোচনা আপনারা চালু রাখুন। জি ইনশাল্লাহ। আসলে অনেকদিন পর পর আমরা নিজেরাই ভুলে যাই। তো আজকে এই লাইভটিতে আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো কিন্তু আমাদের যারা এই ধরনের সমস্যাগ্রস্ত সবারই শেখা উচিত, সবারই জানা উচিত। তারা যদি এই বিষয়গুলো জানে, এবং এই জানার মাধ্যমে, এবং যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এভাবে যদি তারা বুঝে বুঝে রুকিয়া করে, তাহলে কিন্তু সে এক পর্যায়ে সুস্থ হয়ে যেতে পারে। হ্যাঁ, সুতরাং এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ওই ঘোষণাটা আমি আবার দিচ্ছি, যেহেতু আপনারা অনেকে শেষে যুক্ত আছেন, শুরুতে অনেকে থাকতে পারেন। আমরা ইনশাল্লাহ প্রতি মাসে একটা অনলাইন শর্ট ম্যাথ সেশন করবো, আপনারা যুক্ত থাকবেন। আম, সেখানে কমন রুকিয়া করা হবে। আর হচ্ছে আমরা আগামী রমাদানে, পহেলা রমাদান থেকে 25শে রমাদান পর্যন্ত আমরা করব, অনলাইনে ম্যাথ রুকিয়া সেশন করব, যেটা প্রতিদিন একটা একটা সেশন হবে টপিকের উপরে। যেমন আজকে একটা হলো বদনজরের উপর, কালকে হবে জাদুর উপরে, পরদিন হবে জিনের উপরে। শর্ট রুকিয়া সেশন, মিনিমাম 45 মিনিট থেকে 50 মিনিট বা 1 ঘন্টা। যেহেতু রমাদান, তখন বেশি তেলাওয়াত করাও কঠিন হয়ে যাবে একজন রাকির পক্ষে। তো এটা আমাদের সেন্টারের একাধিক রাকিগণ এই রুকিয়াটি করে থাকবেন। আমিও মাঝে মধ্যে হয়তো জয়েন হতে পারি এর ভিতরে। গত বছর আমি পুরোটা নিজে একাই করেছিলাম। গত বছর আমরা করেছিলাম পহেলা রমাদান থেকে 20শে রমাদান পর্যন্ত। আর এবছর হবে আশা করি পহেলা রমাদান থেকে 25শে রমাদান, 25টা রুকিয়া সেশন হবে। ন্যূনতম একটা ফি নির্ধারণ করা হবে। আর হচ্ছে এই সেশনে বা প্রোগ্রামে, রমাদানের রুকিয়া প্রোগ্রামে জয়েন করলে আমরা এখানে হয়তো কোরআন তেলাওয়াত সহি করার জন্য একটা আহ, আলাদা ক্লাস আমরা নিব ইনশাল্লাহ। আমাদের যারা ওস্তাদ আছে তারা এই বিষয় এটা নিয়ে থাকবেন। তো আজকের লাইভটি পর্যন্তই।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আপনাদের এই বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।